আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। স্বাগতম তোমাদের আমাদের আইসিটির যে ক্লাসটি আছে সেটি হচ্ছে আজকে আমরা পার্ট 3 করতেছি। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ভাইয়া, কারণ এই ক্লাসে যা শিখাবো তাই পরীক্ষায় আসবে, ঠিক আছে? এবং হচ্ছে পরীক্ষায় আসার মতো যে টপিকগুলো আছে বা কনসেপ্টগুলো আছে সবগুলো হচ্ছে এই ক্লাসের মধ্যে থাকবে, বুঝতে পারছো? এরপর আরেকটা ক্লাস নিব, ওইটা আরও বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো পার্ট নাম্বার আজকে কত 3, এরপরে আমাদের পার্ট নাম্বার আসবে কত 4, মানে লেকচার 4-এ যেটা সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেখানে আমরা একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, বাইনারি যোগ বিয়োগ এবং হচ্ছে একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক থেকে যোগের সাহায্যে কিভাবে বিয়োগ করা যায় এইটা সবচেয়ে বেশি আসে 4 মার্কের কোয়েশ্চেনে। সো আজকে যেটা করাচ্ছি এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসলে 3 মার্কের কোয়েশ্চেন এটা থেকে আসবে। সো ধরে রাখতে পারো 3 মার্ক কনফার্ম। এর পরের ক্লাসটা করলে তুমি হচ্ছে এইচএসসি পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষায়, কলেজ পরীক্ষা বলো, 4 মার্ক কনফার্ম। এই দুইটা ক্লাস করেই তোমার 7 মার্কের মতো কনফার্ম হয়ে যাবে। সো দেখো, এই ক্লাসগুলো ভালো মতো বোঝার জন্য ডেফিনেটলি তোমাকে আগের ক্লাসগুলো করে আসতে হবে। তাইলে গিয়ে তুমি একটু ফিল করতে পারবা যে ভাইয়া নাম্বার কনভার্সন, নাম্বার কি, সংখ্যা কি, অঙ্ক কি, নাম্বার কয় টাইপের আছে, পজিশনাল নন পজিশনাল নাম্বার কি, এর মধ্যে কি সম্পর্ক আছে। সো সব কিছু নিয়ে কিন্তু ভাইয়া বিস্তারিতভাবে একদম ডিটেইলসে আলোচনা করা আছে। তো আগে 2টা লেকচার যারা দেখো নাই তাদের জন্য আমি একটু বলতে চাই যে লেকচারগুলো কিভাবে দেখবা। দেখো, সেটার জন্য তোমাদের চলে যাইতে হবে যে কোনো একটা ব্রাউজারে, যেমন আমি ক্রোম চলে গেলাম। এরপরে তোমাদের যে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, একাডেমিক ক্লাসেসে যে অ্যাকাউন্ট আছে, তোমরা জাস্ট ওয়েবসাইটে প্রবেশ করবা। প্রবেশ করে জাস্ট হচ্ছে এখানে ঢুকবা, ঠিক আছে, academicclasses.com। এখানে ঢুকার পরে সো এখানে আমি লগ ইন নেই, আচ্ছা লগ ইন করে নিবা, তোমরা হচ্ছে লগ ইন করে নিবা ফার্স্ট অফ অল। ওকে, সো এখানে আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। ওকে, সো কিপ মি সাইন ইন দিয়ে আমি লগ ইনটা করে নিচ্ছি। ওকে, সো এখান থেকে জাস্ট হচ্ছে তুমি তোমার যে কোর্সটা আছে আইসিটি কোর্সটা, সো এই আইসিটি কোর্সটা খুঁজে বের করবে, এই যে আইসিটি কোর্স। তো এখানে জাস্ট ক্লিক করবা। হ্যাঁ, তোমাদের ড্যাশবোর্ডে তো যে কোর্সে এনরোল থাকবা সেই কোর্সে তোমার ড্যাশবোর্ডে তো থাকবে, তাই না? সেই কোর্স তোমার ড্যাশবোর্ডে থাকবে। ওকে, সো দেখো, এই যে আমার যেমন ড্যাশবোর্ডে দেখো এই যে 5টা কোর্সে আমি আমার ওয়েবসাইট থেকে এনরোল করে রাখছি। সো 5টাই আমার কাছে আসছে, তুমি যে কয়টাতে এনরোল থাকবে সেই কয়টা আসবে। তো এখান থেকে জাস্ট হচ্ছে এখানে জাস্ট ঢুকবা, ঢুকে এরপর হচ্ছে এই যে দেখো এই যে অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এই যে এখানে থেকে এসে আচ্ছা প্রত্যেকটা অধ্যায় এখানে পেয়ে যাবে। তো আমরা সংখ্যা পদ্ধতি করতেছি আপাতত, এই বাকি অধ্যায়গুলো আমরা সংখ্যা পদ্ধতির পরে আস্তে আস্তে অধ্যায় 3-এর পরে অধ্যায় 4, অধ্যায় 4-এর পরে অধ্যায় 5, অধ্যায় 5-এর পরে অধ্যায় 6, তারপরে অধ্যায় 1-2 করবো, কারণ এগুলা হচ্ছে গিয়ে তোমার অধ্যায় 2, এরপর সবার শেষে করবো অধ্যায় 1, কারণ এগুলো হচ্ছে রিডিং টাইপের পড়াশোনা। তোমরা নিজেরাও চাইলে পড়বে, এগুলো বুঝার দরকার নাই কারো কাছ থেকে। তো এইখান থেকে দেখতে পাচ্ছ এই যে চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি পার্ট 1 আর এই যে সংখ্যা পদ্ধতির পারস্পরিক সম্পর্ক পার্ট 2। তোমরা জাস্ট করবা এই যে ক্লাসটা দেখবে সেই ক্লাসটার উপর এভাবে ক্লিক করবা। এই যে ক্লাস কিন্তু তোমাদের চলে আসছে, ঠিক আছে? প্রিয় এইচএসসি 26 ও 27 ব্যাচের শিক্ষার্থী, সো এই যে দেখতে পাচ্ছ তোমাদের ক্লাস ওয়েবসাইট থেকে এভাবে। তো এর পরবর্তী ক্লাসটা যদি করতে চাও এই যে এটাই হচ্ছে তোমাদের সেকেন্ড ক্লাস। এইভাবে তোমরা এক সাইডে সবগুলো ক্লাস নাম্বার দেখতে পারবে, আরেক সাইডে ক্লাস দেখতে পারবে। সো যারা আগের ক্লাস দুইটা দেখো নাই, ওয়েবসাইটে এনরোল আসো, ওয়েবসাইট থেকে এসে সুন্দর করে সাজানো পাবা। হ্যাঁ, তো সেখান থেকে তোমরা এখান থেকেও ঢুকতে পারো, ঠিক আছে, এখান থেকেও ঢুকতে পারো। স্টার্ট লার্নিং বাটনে ক্লিক করতে হবে, সেই ক্ষেত্রে ড্যাশবোর্ড থেকে আসলে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করা লাগবে না। তো এইভাবে তোমরা সবগুলা কোর্সের ক্লাস সাজানো গুছানোভাবে পাবা, করে নিবা, ঠিক আছে? তো এখন আমরা চলে যাই আমাদের আজকের আলোচনার বিষয় কি বলছি। 3 মার্কের কোয়েশ্চেন কমন পাবা। তো টপিকটার নাম কি সবাই লিখে ফেলো, সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো লিখো সংখ্যা পদ্ধতির রূপান্তর। সো লিখে ফেলো ভাইয়া, লিখে ফেলো সংখ্যা পদ্ধতির, আমরা সংখ্যা পদ্ধতির কি করব, সংখ্যা পদ্ধতির রূপান্তর করব, রূপান্তর, ঠিক আছে? সংখ্যা পদ্ধতির রূপান্তর মানে পারস্পরিক লিখতে পারো, সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর। তো আমি জাস্ট এইভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিলাম। সো আমরা এই পর্যন্ত কয়টা সংখ্যা পদ্ধতি শিখছি ভাইয়া? 4টা। সেই 4টা কি মনে আছে? আমার সাথে সাথে বলো, যদি মনে থাকে তাহলে আমার সাথে সাথে লিখে ফেলো। সেই 4টা, 1 নম্বরে আমাদের কি ছিল বলো তো? বাইনারি, ঠিক আছে, 1 নম্বরে ছিল আমাদের বাইনারি। 2 নম্বরে আমাদের কি ছিল বলো? ডেসিমেল, তাই না? 2 নম্বরে আমাদের ছিল হচ্ছে ডেসিমেল। 3 নম্বরে কি ছিল আমাদের? অক্টাল। 4 নম্বরে আমাদের কি ছিল? হেক্সাডেসিমেল। ইংলিশে আসলে এগুলো লেখা উচিত,
বাট হয়তো বইগুলোতে হচ্ছে এইভাবে লেখা হেক্সাডেসিমেল, তো আমরা এইভাবে লিখি, বাট এগুলো সবগুলো ইংলিশ ওয়ার্ড। কামটা করছে কি দেখবে, এটা বাইনারি, এটা ইংলিশ ওয়ার্ড, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল সবগুলো হচ্ছে আমাদের ইংলিশ ওয়ার্ড, বাট লিখতে হয় আমাদের বাংলায়। সো বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল এই হচ্ছে গিয়ে আমাদের 4টা নাম্বার সিস্টেম, 4টা নাম্বার সিস্টেম, বুঝছো? এখন আমাদের এই নাম্বার সিস্টেমগুলোতে আমাদের কাজ কি বলো? আমাদের কাজ হচ্ছে কনভার্সন, যেহেতু এগুলো সবগুলো পজিশনাল নাম্বার সিস্টেম, হ্যাঁ, এদের স্থানিক মান আছে, তাহলে পরস্পরের সাথে কি রয়েছে, সম্পর্ক রয়েছে। তো একটা নাম্বার সিস্টেম থেকে আমরা আরেকটা নাম্বার সিস্টেমে কিভাবে কনভার্ট করতে পারি, ঠিক আছে, একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে কিভাবে কনভার্ট করতে পারি, সেটাই হচ্ছে আমাদের পারস্পরিক রূপান্তর বা সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তরের আলোচনার বিষয়। বুঝতে পারছো? এখন আমরা কি করব বলো? আমরা ফার্স্ট অফ অল বাইনারি থেকে, বা আমরা যেহেতু সবচেয়ে বেশি পরিচিত নাম্বার সিস্টেম আমাদের কোনটা বলো তো? আমরা কার সাথে পরিচিত? আমরা পরিচিত হচ্ছে ডেসিমেলের সাথে, আমরা সবাই ডেসিমেলের সাথে পরিচিত, ঠিক আছে? তো এই ডেসিমেল থেকেই আমরা কোন কোন নাম্বার যাইতে পারবো, যেহেতু ডেসিমেল এখানে ধরে নিয়েছি, তাহলে বাকি এটা থেকে আর কনভার্সন করার জন্য নাম্বার সিস্টেম থাকে কয়টা? 3টা। তো প্রথমে আমি লিখি হচ্ছে বাইনারি, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের কি অক্টাল আছে, এরপর হচ্ছে আমাদের অক্টাল, এরপর আছে আমাদের কি বলতো হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। বুঝতে পারছো? সো আমরা ডেসিমেল থেকে বাইনারিতে যেতে পারি, অক্টালে যেতে পারি, আর কি হেক্সাডেসিমালে যেতে পারি, এই 3টাতে যেতে পারি। তো এই 3টাতে যাওয়ার জন্য প্রসিডিউর সেম, ঠিক আছে। আচ্ছা, বাইনারির বেস কত বলো তো? আচ্ছা, ডেসিমেলের বেস কত ভাইয়া? ডেসিমেলের বেস হচ্ছে 10। বেস জানি কি ছিল বলো? কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অদ্বিতীয় প্রতীক বা অঙ্কের সংখ্যা, সেটাই হচ্ছে আমাদের কি বেস। তাহলে ডেসিমেলের বেস কত? 10। বাইনারিতে 2টা অঙ্ক আছে, সো বাইনারির বেস হচ্ছে 2। অক্টালে 0 থেকে 7 পর্যন্ত 8টা আছে, 8। আর এখানে হচ্ছে আমাদের 0 থেকে f পর্যন্ত 16টা আছে, তাই এটার বেস হচ্ছে কত? 16। তো এইভাবে আমরা দেখতেছি যে বেস, ঠিক আছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তো এখন এই ডেসিমেল থেকে বাইনারিতে যাই বা অক্টালে যাই বা হেক্সাডেসিমেলে যাই, রুলসটা কি? জাস্ট এই কথাটা লিখে রাখো, নিজ নিজ বেস দিয়ে ভাগ করব, নিজ বেস দিয়ে ভাগ করব। সো দেখো, নিজ বেস দিয়ে ভাগ করব, বেস দিয়ে ভাগ, নিজ বেস দিয়ে কি ভাগ, এই কথাটা জাস্ট লিখে রাখো, নিজ বেস দিয়ে হচ্ছে ভাগ, এই কথাটা লিখে রাখো, এটাই মুখস্থ রাখো। জাস্ট ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এইখানে যদি আমরা যাই তাহলে প্রসিডিউর কি? নিজ বেস দিয়ে ভাগ, এই কথাটা জাস্ট মনে রাখো। প্রসিডিউর তো ভাইয়া বলবোই, ওকে। সো বাইনারি থেকে ডেসিমেল থেকে আমরা যেতে পারি বাইনারিতে, ডেসিমেল থেকে আমরা যেতে পারি অক্টালে, ডেসিমেল থেকে যেতে পারি আমরা হেক্সাডেসিমেলে। আমরা যেটাই যাই আমরা এই প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা হচ্ছে নিজ বেস দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, নিজ বেস দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারছো? বা নিজ বেস দিয়ে ভাগ করে আমরা হচ্ছে এই নাম্বার সিস্টেমগুলোকে কনভার্সন করব। তো এখন চলো আমরা শুরু করি। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে ফার্স্ট অফ অল 1 নাম্বারটায় আমরা কি করব? আমরা 1 নাম্বার হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে যাব, 2 নাম্বার হচ্ছে আমরা ডেসিমেল থেকে অক্টালে যাব, 3 নাম্বারটা হচ্ছে আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাব, বুঝছো? এই নাম্বার কনভার্সনটা আমরা করি। সো এখন আমি ফার্স্ট অফ অল হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে যাই। 1 নাম্বারে আমরা কি করব? 1 নাম্বারে আমরা ডেসিমেল থেকে যাব হচ্ছে বাইনারিতে। সো আমরা এখানে লিখি যে আমরা যাচ্ছি কিসে থেকে কিসে? আমরা যাচ্ছি হচ্ছে ডেসিমেল টু যাচ্ছে হচ্ছে বাইনারিতে, ডেসিমেল টু বাইনারি, ঠিক আছে। 1 নাম্বারে আমরা এই কাজটা করব, ডেসিমেল থেকে কোথায় যাব? বাইনারিতে। সো এটার জন্য একটা এক্সাম্পল নেই। তো এখানে কোয়েশ্চেনটা কি হইতে পারে? কোয়েশ্চেনটা এরকম হইতে পারে, যেহেতু ডেসিমেল নাম্বার, তো আমি হচ্ছে এখানে কি লিখতে পারি? 99। আচ্ছা দেখো, এখানে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে যাচ্ছি, আরেকটা কথা একটু বলে রাখি। সো এটা কি হইতে পারে বলো তো? পূর্ণাংশ হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে। মানে তোমাকে এরকম ভাবে বলতে পারে না যে আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করে যে 92 10 আছে, এটা তুমি বাইনারিতে কত হবে, এভাবে কোয়েশ্চেন করবে, ঠিক আছে। যে 99 10, এই 10 বেস দেখে বুঝলা এটা দশমিক সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা। এরপরে এটা থেকে যাইতে হবে কোথায়? এই যে বেস দেখে বুঝলা যাইতে হবে কোথায়? বাইনারিতে, বুঝছো? 99 10 দেখে বুঝলা আচ্ছা এটা দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা, এখান থেকে তোমাকে যাইতে হবে ইকুয়াল টু, তো এই যে বাইনারি, এখানে ওয়ার্ড চিহ্ন দিয়ে তোমাকে বললো যে বাইনারিতে এটা কত হবে, বাইনারিতে যাইতে হবে। তো এটা কি দেওয়া বলো তো? এটা কি দেওয়া? পূর্ণাংশ দেওয়া না, একটা পূর্ণ নাম্বার দেওয়া না। এখন দশমিকও তো হইতে পারে, দশমিক হইতে পারে কিনা বলো? আমি যদি বলি 0.375, আমি যদি বলি 0.375,
এইটা আছে দশমিকেতে, এইটা তোমাকে আমি বললাম যে এইটা বাইনারিতে কত হবে। সো এটাও হইতে পারে। সো আমরা দেখো ডেসিমেল থেকে বাইনারিতে যেতে পারি। সো এটা আমাদের পূর্ণাংশও থাকতে পারে, ভগ্নাংশও থাকতে পারে। এখন পূর্ণাংশ ভগ্নাংশ আলাদাভাবে আসতে পারে, আলাদাভাবে ধরো এখানে আসলে এইভাবে যে 9910 থেকে তুমি বাইনারিতে যাও, 0.375 থেকেও তোমাকে বাইনারিতে যেতে বলছে। আবার দুইটা একসাথে আসতে পারে না, আবার দুইটা একসাথে আসতে পারে না, 99.375 এইভাবে আসতে পারে না। এটা হচ্ছে ডেসিমাল, হোয়াট ইজ ইন ইকুয়াল টু বাইনারি, এভাবেও কিন্তু আসতে পারে, বুঝতে পারছো? এভাবেও আসতে পারে। আমি এখানে তোমাদের দুইটাই করে দিচ্ছি, মানে দুইটাই করে দিচ্ছি বলতে আমি মানে দেখো যদি এটা আলাদা আলাদাভাবে থাকে তাহলে তো করা যাবে আলাদা আলাদাভাবে, বাট আমাদের যদি একসাথে থাকে তাও আমাদের আলাদা আলাদাভাবেই করতে হবে, ঠিক আছে? একসাথে এক প্রসিডিউরে করা যায় না। এই দশমিক ছাড়া 99-এর জন্য এক নিয়ম, আর এই যে দশমিক সহ 375-এর জন্য আরেক নিয়ম, ঠিক আছে? তো দুইটার জন্য যেহেতু দুই নিয়ম, তাহলে আমাদের দুইটা আলাদা আলাদাভাবে করতে হবে। সো আমি যেহেতু আবার এই যে দুইটা একসাথে থাকলেও আলাদা আলাদাভাবেই করা লাগবে, তো আমি এক্সাম্পল যখন একটা করায় দিচ্ছি আমি, ঠিক আছে? আর আরেক আর বাকিগুলা বাকি এক্সাম্পলগুলো ওই যে তোমাদের নোট দেওয়া আছে, ঠিক আছে? ওয়েবসাইট থেকে দেখবা একদম প্রথম ভিডিওটার নিচে নোট দেওয়া আছে, ক্লাস নোট, দ্বিতীয় ভিডিওর নিচে নোট দেওয়া আছে, ওয়েবসাইটে এই ভিডিওর নিচেও নোট দেওয়া আছে। ওই নোটের ভিতরে অনেকগুলো কোয়েশ্চেন তোমরা পাবা, ঠিক আছে? 3-4টা করে সলভ করে দেওয়া আছে, প্লাস HW আমি আলাদাভাবে তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তো যারা যারা এনরোল করছো তারা গ্রুপে HW পেয়ে যাবে, ওটার সলিউশনও পেয়ে যাবে। ওকে, সো যারা এনরোল করো নাই তাড়াতাড়ি এনরোল করে ফেলো, তাহলে হচ্ছে এইভাবে আমার সাথে পড়াশোনাগুলো চালায় যেতে পারতেছো। সো এখান থেকে দেখো আমি জাস্ট এইটা আমি তোমাদের করে দিব 99.375, এই এক্সাম্পলটাই আমি তোমাদের করে দিব, ঠিক আছে? যাতে আমাদের এখানে দুইটা অংশই কভার হয়ে যায়, পূর্ণাংশও কভার হয়ে যায়, ভগ্নাংশও কভার হয়ে যায়। তো আলাদা আলাদাভাবে কিন্তু শুধু পূর্ণাংশ আসতে পারে, আলাদা আলাদাভাবে শুধু ভগ্নাংশ আসতে পারে, ঠিক আছে? সো আমি দুইটা একসাথে দেখা দিচ্ছি, ব্রেইনটার একটুখানি খুলে ফেলো, মানে মনোযোগটা একটু ভালো মতো দাও। সো মনোযোগটা একটুখানি ভালো মতো দাও। সো আমি এটা আবার লিখি, এই যে এখানে আমি জাস্ট হচ্ছে প্রশ্নটা লিখি। সো এটা আমাদের ধরো হচ্ছে 1 নাম্বার এক্সাম্পল, আই নাম্বার, ধরো আই নাম্বার এক্সাম্পলটা কি আমাদের এখানে আছে হচ্ছে 99.375, এটা আছে কিসে? ডেসিমালে। আমাদের নিতে হবে কিসে? এটা নিতে হবে আমাদের বাইনারিতে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। সো আমাদের কয়টা অংশ? দুইটা অংশ, একটা হচ্ছে পূর্ণাংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ। সো আমরা এখানে মনে করো পূর্ণাংশটা করব। সো আমি জাস্ট এখানে লিখি পূর্ণাংশ, আমি এখানে কি লিখবো? পূর্ণাংশ। সো দেখো পূর্ণাংশ কত? এই যে 99, পূর্ণাংশ কত? 99। তাহলে পূর্ণাংশের জন্য আমি পূর্ণাংশের জন্য লিখি, পূর্ণাংশের জন্য। তো আমি এখানে পূর্ণাংশের জন্য করতেছি। তো পূর্ণাংশ কত আমাদের? এই যে 99.2 থেকে আমাদের যাইতে হবে কোথায়? আচ্ছা 99.10 থেকে 99.10 থেকে আমাদের যাইতে হবে কিসে যেতে হবে বলো? আমাদের যাইতে হবে হচ্ছে আমাদের বাইনারিতে, হোয়াট ইজ ইন বাইনারি, এইটা আমাদের করতে হবে। সো এটা করার জন্য আমরা একটু আগে দেখে আসছি না টেকনিকটা কি ছিল? নিজ নিজ বেস দিয়ে ভাগ। টেকনিকটা কি ছিল একটু আগে আমরা দেখে আসছি, সেটা কি বলতো? নিজ নিজ বেস দিয়ে ভাগ করতে হবে, এটাই ছিল আমাদের টেকনিক। সো আমরা ওই টেকনিকটা এখন খাটাবো, নিজ নিজ বেস দিয়ে ভাগ, ওই টেকনিকটা এখন আমরা খাটাবো। সো পূর্ণাংশের জন্য আমরা লিখলাম 9910 হোয়াট ইজ ইন ইকুয়াল টু বাইনারি। সো নিজ নিজ বেস দিয়ে ভাগ, ওই পদ্ধতিটা যদি আমরা অ্যাপ্লাই করি, প্রথমে আমরা দেখো টেকনিকটা ভালো মতো বুঝবো কীভাবে করি। প্রথমে আমরা এখানে 99 লিখব, যেই সংখ্যাটাকে আমরা বাইনারিতে নিতেছি সেই সংখ্যাটা এখানে লিখব, লিখে বেস দিয়ে ভাগ করব। বেস কত বলতো? 2 দিয়ে ভাগ করব, বেস দিয়ে ভাগ করব। এখানে লিখবো ভাগফল, ঠিক আছে? ভাগ করে এই বরাবর লিখবো হচ্ছে ভাগফল, এটা তোমরা একটুখানি লিখে রাখো। এটা হচ্ছে আমরা লিখবো হচ্ছে এখানে লিখবো হচ্ছে ভাগফল, ঠিক আছে? একটা হাইফেন দিয়ে এখানে লিখবো হচ্ছে কি ভাগশেষ, এখানে লিখবো হচ্ছে ভাগশেষ। এই জিনিসটা একটুখানি লিখে রাখো। নিজ নিজ বেস দিয়ে ভাগ করব, ভাগ করার পরে ভাগফল যেটা আছে সেইটা লিখবো এখানে হাইফেন দিয়ে, ভাগশেষ যেটা আছে সেটা লিখবো এখানে, ভাগফল লিখবো এখানে হাইফেন দিয়ে, এখানে লিখবো কি ভাগশেষ। বুঝতে পারছি? তাহলে আমরা এখানে লিখবো ভাগফল, তারপরে হাইফেন, তারপরে কি ভাগশেষ। ওকে, সো এই জিনিসটা যদি বুঝো তাহলে এখন আমরা একটু করি। সো আমরা যদি দেখো 99কে 2 দিয়ে ভাগ করি, সো এই যে 99 ভাগ হচ্ছে 2, তাহলে কত পাবো বলো তো? 48, ঠিক আছে না?
আচ্ছা 49, সরি 49, 49, 49 দিয়ে গুণে কত বলো তো 98, 98, তাহলে ভাগ শেষ কত থাকে 1, তাহলে এখানে লিখবা তুমি 49 আর এখানে লিখবা কত 1। ঠিক আছে, ফার্স্ট অফ অল 99 কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগফলটা লিখবো এখানে, ভাগশেষটা লিখবো এখানে, হাইফেন দিয়ে ভাগশেষ লিখবো, বুঝছো? আগে লিখবো ভাগফল, তারপরে হাইফেন দিয়ে ভাগশেষ। এখন বলতে পারো যে ভাইয়া এভাবে কি লিখে লিখে প্রত্যেকবার ভাগ করা সম্ভব? কেমনে করব? দেখো লিখে লিখে তোমার ভাগ করার দরকার আছে? দরকার নেই। এই বাইনারির জন্য একটা শর্ট ট্রিক্স আমি তোমাকে বলি। তুমি জাস্ট করবা কি, এই যে ধরো এখান থেকে 99 ভাগ হচ্ছে আমি কত দিয়ে দিচ্ছি 49, তাহলে আমাদের আসছে কত, সরি 99 ভাগ হচ্ছে 2, তাহলে আমরা পাইতেছি হচ্ছে 49.5। তো আমি জাস্ট চুপচাপ এখানে 40, যেহেতু পয়েন্টে আসছে, পয়েন্টে যেহেতু আসছে আমি জাস্ট চুপচাপ এখানে 49 বসাই দিচ্ছি। যদি পয়েন্টে আসে তাহলে এখানে আমি বুঝতেছি যে ভাগশেষ 1 আছে, তো আমি চুপচাপ এখানে ভাগশেষ 1 বসাই দিচ্ছি। বুঝতে পারছো? এই এবার আমি করব কি, আবার 49 কে আবার কি করব, 49 কে 2 দিয়ে ভাগ করে দিব, আবারও 24.5 আসছে। 49 কে 2 দিয়ে ভাগ করলাম, আবারও 24.5 আসছে। আমি চুপচাপ এখানে কত বসাই দিব বলো তো, 24 বসাই দিব। 24 যেহেতু পূর্ণ সংখ্যা আসছে, পূর্ণ সংখ্যা 24, এটাই আমাদের ভাগফল, আর ভাগশেষ হিসেবে এখানে 1 লিখে দিব। শর্ট ট্রিক্স। এখন আমি যদি 24 কে আবার 12 দিয়ে ভাগ করি, 24 তো 12 দিয়ে ভাগ যায়, কোনো দশমিক টশমিক কিচ্ছু আসবে না, তাহলে 24 তো 2 দিয়ে ভাগ যায়, তাই না? এই যে 24 2 দিয়ে ভাগ যায়, কোনো দশমিক আসবে না, জাস্ট 12 চলে আসবে, তাহলে ভাগশেষের ঘরে আমি কত লিখে দিব, 0 লিখে দিব। ওকে, সো এরপরে আবার 12 তো কি দিয়ে ভাগ যায় বলো, 12, এই যে যতক্ষণ না পর্যন্ত 0 আসে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। সো এই যে 12 যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 আসে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভাগ করবো। 12 কে আবারও 2 দিয়ে ভাগ করতে হবে, নিজ নিজ বেস দিয়ে ভাগ। তাহলে আমরা কত পাইতেছি, 6 × 12, এটাও দশমিক আসতেছে না, তো দশমিক যেহেতু আসতেছে না এখানে আমাদের কি হবে 0। বুঝছো? ওকে, সো এবার আমরা কি করব, আবারও এটাকে 2 দিয়ে ভাগ করব। আবার এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 × 6, তাহলে আবারও কোনো দশমিক আসতেছে না, আবার হচ্ছে এটা কি 0। বুঝতেছ? আচ্ছা, এরপরে দেখো এখান থেকে আমাদের এই যে 3 আসছে, 3 কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে কি আসবে বলো তো, 2 একে 2, তাহলে এটার ভাগফল আসবে 2, কিন্তু 3 কে 2 দিয়ে ভাগ করলে দশমিক আসবে, তাহলে ভাগশেষ কত, 1। বুঝছো? এবার 2 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে আমার আবার কি আসবে, দশমিক আসবে, তার মানে এখানে আমাদের ভাগফল কত, 0। তুমি 1 কে 2 দিয়ে ভাগ করে দেখো 0.5 পাবা, 1 কে 2 দিয়ে ভাগ করো 0.5 পাবা, তাহলে ভাগফল কত বলো, যেহেতু 2 কে 1 দিয়ে ভাগ করলে দশমিক আসে, তাহলে আমাদের ভাগফল যেহেতু 0.5 আসে, তাহলে ভাগফল হবে কত, 0, আর ভাগশেষ হবে কত, 1। বুঝাইতে পারছি কি করছি? আবার বলি, প্রথমে হচ্ছে নিজ নিজ বেস দিয়ে ভাগ করব, ঠিক আছে? কি করব, নিজ নিজ বেস দিয়ে ভাগ করব। সো নিজ নিজ বেস কি দেখো, এখানে 99, 49, 24 এগুলো আমাদের ভাগফল। সো এই যে 99 এটাকে নিজ নিজ বেস দিয়ে ভাগ করব, নিজ নিজ বেস কি 2। তো 99 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে 49.5। যেহেতু দশমিক আসছে তাহলে আমরা, যেহেতু 49.5 আসছে, চুপচাপ 49 লিখে ফেলবো। তাহলে আমাদের ভাগফল কত, 49, দশমিক যেহেতু আসছে ভাগফল কত 49, দশমিকটা পরে ভাগশেষের জন্য আসছে, ওটা আমাদের ইস্যু না। আমরা দশমিকের বাইরে যেটা আমাদের ক্যালকুলেটর আসবে সেটা বসাই দিব 49। তাহলে 99 কে 2 দিয়ে ভাগ করলাম, আসছে 49, যেহেতু দশমিক আসছে ভাগফল 1। 49 কে আবার 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল আসছে 24, 24.5। তো দশমিক যেহেতু আসছে আমরা এখানে 24 লিখবো, ভাগফল লিখবো 1। 24 কে আবার 2 দিয়ে ভাগ করলাম, 12 আসছে, তো আমরা তো দেখতেছি যে এখানে 12ই আসবে, কারণ 24 2 দিয়ে বিভাজ্য, তাহলে এখানে কোনো ভাগশেষ নাই। তো যেহেতু কোনো ভাগশেষ নাই তাহলে আমরা জাস্ট এখানে 0 বসাই দিচ্ছি। সেম ভাবে 12 কে আবার ধরো 2 দিয়ে যখন ভাগ করছি আমরা কি করছি, 12 কে আবার 2 দিয়ে ভাগ করছি, তাহলে কত বেশি বলো তো, 6। 12 কে 2 দিয়ে ভাগ করছি 6, তো এইটাও নিঃশেষে বিভাজ্য, তাহলে 0 আসছে। 6 কে আবার 2 দিয়ে ভাগ করছি, আসছে 3, নিঃশেষে বিভাজ্য, 0 আসছে। এবার 3 কে যখন আমি আবার 2 দিয়ে ভাগ করছি 1.5 আসছে, তো আমি এখানে যেহেতু দশমিক আসছে তাহলে ভাগফল হিসেবে 1 বসায়, ভাগশেষ হিসেবে 1 এখানে বসাই দিলাম। ভাগশেষ তো সবসময় 1 বাইনারিতে, তাই না? ভাগশেষ বাইনারিতে 2 দিয়ে ভাগ করে সবসময় ভাগশেষ 1 আসবে। সো এখন দেখো আবার 2 তো 1 দিয়ে ভাগ যায় না, তারপরে যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করি তাহলে ভাগফল পাবো 0.5 পাবো না ভাগফল, তো পূর্ণ সংখ্যা কত, 0। তাহলে আমরা এখানে ভাগফল হিসেবে 0 বসাবো, যেহেতু পয়েন্ট আসছে এই 1টা এখানে বসে যাবে। এখন যতক্ষণ না পর্যন্ত এখানে 0 আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। এখানে 0 আসছে, ভাগ করা স্টপ। 0 আসছে মানে কি, ভাগ করা স্টপ। এরপরে জাস্ট এখান থেকে একটা দাগ দিব,
আমরা জানি যে আমরা যখন সংখ্যা দেখছি একটা সংখ্যার কয়টা পার্ট থাকে, অনেকগুলা পার্ট থাকে। এর মধ্যে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, সবচেয়ে গুরুত্ববহ নাম্বার, আর একটা কি ছিল লেস সিগনিফিকেন্ট বিট, মানে সবচেয়ে কম গুরুত্বের নাম্বার, এলএসবি। তো এখান থেকে আমাদের মোস্ট এমএসবি যেটা মোস্ট সিগনিফিকেন্ট নাম্বার, সো এইটা হবে আমাদের এমএসবি, ঠিক আছে। আর সবার উপর একটা হবে কি আমাদের এলএসবি। তো এটা যদি আমাদের এমএসবি হয়, এটা যদি এলএসবি হয়, তাহলে সংখ্যাটাকে আমরা কি লিখবো, নিচ থেকে উপরে লিখবো। সংখ্যাটাকে আমরা কি লিখবো, নিচ থেকে উপরে। তো নিচ থেকে যদি উপরে লিখি তাহলে আলটিমেটলি আমরা যেটা পাইতেছি যে 99 99 10 এটা সমান সমান আমরা পাইতেছি বাইনারিতে 11000011, তাহলে 11000011 0011, তাহলে 11 তিনটা 0 11 11 1 2 3 তিনটা 0 11। তো এটা আমরা কিসে পেয়ে গেছি বলতো, বাইনারিতে। তো আমাদের পূর্ণাংশের জন্য কাজ শেষ। পূর্ণাংশ নিয়ে আমরা পূর্ণাংশটা বের করে ফেলছি। যদি তোমাকে দশমিক না দেয়, ধরো দশমিক দেই না, আমি তোমাকে 145 দিছি, 506 দিছি, 700 দিছি, 800 যা ইচ্ছা দিছি, তোমাকে 65 দিছি, 66 দিছি, এগুলো দিছি, এগুলো আমি তোমাকে কি দশমিক দিছি, কোনো দশমিক দেই নেই। তাহলে তোমার কাজ হচ্ছে এতটুকুই, জাস্ট এভাবে লিখে দিছো, নাম্বার কনভার্সন শেষ। বাট আমি তোমাদের দশমিক সহ একবারে করাই দিচ্ছি। তাহলে আমি তোমাদের এখানে পূর্ণাংশের জন্য দেখাইছি, এখন তোমাদের আলাদাভাবে কি বের করতে হবে, ভগ্নাংশের জন্য। তো শুধু যদি ভগ্নাংশের জন্য আসতো, মনে করো শুধু 0.325 আসছে, অথবা 0.792 আসছে, এগুলো শুধু দশমিক আসছে, এখানে পূর্ণাংশ নাই, তাহলে তোমার পূর্ণাংশের পার্ট করার দরকার নাই, তুমি শুধু ভগ্নাংশের পার্টই করবা। সো এখান থেকে আমরা জাস্ট লিখি, তাহলে ভগ্নাংশের জন্য আমরা এখানে কি লিখবো, ভগ্নাংশের জন্য। সো এখান থেকে আমরা লিখি যে ভগ্নাংশের জন্য, আমাদের ভগ্নাংশের জন্য আমরা কি করব, দেখো ভগ্নাংশের জন্য আমাদের কি করতে হবে, আমাদের কনভার্সনটা কি, কনভার্সনটা হচ্ছে আমি ভগ্নাংশে কি নিছি বলো তো 0.375, তাহলে আমরা এখানে একটা 0 অ্যাড করব, 0 পয়েন্ট, কারণ 0 অ্যাড করা না করা একই কথা, তো শুধু 0.3275 লিখলে খারাপ দেখা যায়, এই জন্য 0.375। তো আমরা এখানে কি লিখবো 0.375। এটা কিসে আছে বলো, এটা আসলে হচ্ছে ডেসিমেলে, আমাদের এটাকে কিসে নিতে হবে, হোয়াট ইজ ইন বাইনারি, আমাদের এটাকে বাইনারিতে নিতে হবে। ওকে, সো এটাকে করবো কিভাবে, ফার্স্ট অফ অল এখানে সুন্দর করে এভাবে একটা দাগ দিয়ে নিব, ঠিক আছে, এখানে সুন্দর করে একটা দাগ দিয়ে নিব, দাগ দিয়ে আচ্ছা এই যে দেখো, এই ভগ্নাংশের জন্য মনে রাখবা, যেমন এখানে নিজ নিজ বেস দিয়ে ভাগ করতে হইছে না, এখানে নিজ নিজ বেস দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে জাস্ট তুমি একটুখানি লিখে রাখো যে ভগ্নাংশের জন্য আমি লিখে দিই, নিজ নিজ বেস দিয়ে কি করতে হবে, এখানে গুণ। দেখো এই পূর্ণ সংখ্যার জন্য নিজ নিজ বেস দিয়ে ভাগ ছিল, এখানে ভগ্নাংশের জন্য নিজ নিজ বেস দিয়ে গুণ। সো নিজ নিজ বেস দিয়ে গুণ লিখে রাখো একটু, সো এখানে আমাদের আসবে নিজ নিজ বেস দিয়ে গুণ, আমরা কি করব, এখানে গুণ করব, নিজ নিজ বেস দিয়ে আমরা গুণ করব। সো দেখো এখানে এরপরে হচ্ছে এইভাবে একটা দাগ টেনে নিবা খাতায়, ঠিক আছে। সো এই পাশে রাখবা পূর্ণাংশ, ভাই আবার পূর্ণাংশ কই থেকে আসলো একটু দেখাচ্ছি, দাঁড়াও। পূর্ণাংশ মানে গুণ করবা, গুণফলের যে পূর্ণ অংশটা আছে সেটা এখানে থাকবে, আর এই যে ভগ্নাংশটা এই পাশে রাখতে হবে, এই পাশে রাখতে হবে, বুঝতে পারছো? সো আমাদের কাজ কি, নিজ নিজ বেস দিয়ে গুণ করা, নিজ নিজ বেস দিয়ে যদি আমাদের কাজ হয় গুণ করা, তাহলে এখানে আমাদের ফার্স্ট অফ অল সংখ্যাটা লিখব 0.375 লিখলাম। ভাই এখন এটারে আমার কি করতে হবে, বেস দিয়ে গুণ করতে হবে। তো কিসে নিব বলো, এই দশমিকটাকে কিসে নিব, বাইনারিতে। তাহলে বাইনারির বেস কত, 2, তো এটাকে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব, গুণ 2 করে এভাবে একটা দাগ দিব। এরপর এই যে গুণফলটা পাবো, গুণফলের পূর্ণাংশ যাবে এই পাশে, গুণফলের ভগ্নাংশ যাবে এই পাশে। তো আমি 0.375 যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাইতেছি 0.75, তাহলে পূর্ণাংশ পাইতেছি কত বলো, 0 আর 0.75, তাহলে 0.75 পূর্ণাংশ এখানে 0 আসছে, আর ভগ্নাংশ যেটা আসছে সেটা এখানে লিখে দিছি। সো এটাকে আবারও 2 দিয়ে গুণ করব। এইটা কতক্ষণ করব ভাইয়া, যতক্ষণ না পর্যন্ত 0 পাই, যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশ 0 পাই ততক্ষণ পর্যন্ত করতে থাকবো। তো একটা কথা বলে রাখি যে এটা আমি তো নিছি,
এমনও ম্যাথ আসতে পারে যে তুমি 50 বার 100 বার 200 বারও যদি করো, 200 বারই যদি করো, তারপরও 200 বারও যদি করো, তারপরও তোমার হচ্ছে 0 আসবে না। তার মানে অনেক বড় হবে এটা। সো ওই টাইপের ম্যাথগুলোতে যদি দেখো যে দশমিকের পরে 3 ঘর বা 4 ঘর, তুমি মানে 5 অথবা 6 বার করবা, ঠিক আছে, 5 বার অথবা 6 বার গুণ করবা। যখন আমরা এখানে 1 বার করছি, 2 বার করছি, এরকম ভাবে যদি আমার 0 না আসে, তাহলে আমি 5 বার অথবা 6 বার করব, এর বেশি আমি করব না, বুঝছো? হয় 5 বার করব, না হয় কয়বার করব ভাইয়া? 6 বার। 5-6 বারের বেশি আমরা করব না, বুঝতে পারছো? তো এখানে আমরা প্রথমবার করলাম, এবার দ্বিতীয়বার যদি করি, তাহলে 0.75 কে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 0.75 ইন্টু 2, তাহলে আমাদের আসতে হচ্ছে 1.5। তাহলে এখানে আমাদের কি আসবে 1, আর এখানে আসবে কি 0.5। দেখো গুণফল কিন্তু আসছিল 1.5, বুঝছো? গুণফল আমাদের কত আসছে 1.5। তো পূর্ণাংশ লিখবো এই সাইডে, ভগ্নাংশ লিখবো ওই সাইডে। তাহলে পূর্ণাংশ যদি এই সাইডে লিখি, তাহলে এখানে কি লিখবো 1, আর ভগ্নাংশ লিখবো ওই সাইডে। তাহলে ওই সাইডে যদি ভগ্নাংশ লিখি, তাহলে এখানে 0.5। বুঝতে পারছি? পূর্ণাংশ এই সাইডে, ভগ্নাংশ এই সাইডে। ওকে, তো এখন আমরা এইটাকে আবার কত দিয়ে মাল্টিপ্লাই করবো বলো তো? 2 দিয়ে। এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কত আসবে বলো? কত আসে? 0.5 ইন্টু 2। তাহলে এখানে কত চলে আসে আমাদের? 1। তাহলে দেখো 0.5 ইন্টু 2 চলে আসে 1। তাহলে পূর্ণাংশ 1, ভগ্নাংশ কত? 0 না? 1 যদি হয়, 1 তো পূর্ণাংশ, এটা তো আর ভগ্নাংশ না। এই যে দেখো 1.0 এইভাবে লেখা যায়। তাহলে পূর্ণাংশে আসবে 1, ভগ্নাংশে যাবে কত? 0। দেখো ভগ্নাংশে 0 চলে আসছে 3 বার করার পরে। তো আমাদের ম্যাথটা এখানেই শেষ, বুঝছো? বাট তোমাদের 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার করার পরেও দেখবা যে 0 আসতেছে না। তখন তুমি কি করবা? করতেই থাকবা না? তখন যদি এরকম দেখো যে ভাইয়া 3 বার, 5 বার, 4 বার, 5 বার, 6 বার করছি, তারপরেও আমি এখানে ভগ্নাংশে 0 পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে তুমি এখানে ম্যাথটা থামায় দিবে। থামায় দিয়ে যেটা আসবে, যতটুকু পাবে, সেটাই হচ্ছে রেজাল্ট। তো এখন আমি যদি রেজাল্ট লিখি, সুতরাং এখন এখান থেকে এই যে উপর থেকে নিচে দেখো, এই ক্ষেত্রে এমএসবি কোথায়, এই ক্ষেত্রে এমএসবি কোথায়? এই ক্ষেত্রে এমএসবি হচ্ছে এই যে নিচ থেকে উপরে। তাহলে এই যে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, সেটা হচ্ছে আমাদের উপরে। এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট, সবচেয়ে গুরুত্ববহ নাম্বার, সেটা হচ্ছে আমাদের কি উপরে। আর সবচেয়ে কম গুরুত্বের নাম্বার এলএসবি, সেটা হচ্ছে আমাদের কি নিচে। তো যেমন এটা আমরা নিচ থেকে উপরে নিছি, এটা আমরা কি করব? উপর থেকে নিচে নিব। এটাকে আমরা কি করব? উপর থেকে নিচে নিব। উপর থেকে যদি নিচে নেই, তাহলে আমাদের এখানে কি আসবে? 0.375 এখানে আমাদের কি আসবে? 10 ইকুয়াল টু আমরা এই যে উপর থেকে যদি নিচে পূর্ণাংশ নেই, ভগ্নাংশ ওই সাইডে কি আসছে এটা আমাদের দেখার বিষয় না। আর পূর্ণাংশ যদি নেই, তাহলে 0.011 তারপরে এখানে একটা আসবে কি বলতো? 2। ওকে, সো আমরা পূর্ণাংশ পাইলাম 11000112, ভগ্নাংশ পাইলাম 0.375 থেকে 0.112। এখন আমি পুরোটার জন্য যদি লিখতে চাই, আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার কি ছিল বলতো? 99.375 এর অ্যান্সার চাইছে, এটা ছিল আমাদের কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনের অ্যান্সারটা আমাদের কিভাবে লিখবো দেখো। কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা লিখবো এইভাবে যে 99.375, তো এখানে আমাদের আসবে কি 99.375 একবারে লিখবো। এরপর হচ্ছে বাইনারিটা লেখার সময় আমরা 99 এর বাইনারিটা আগে লিখবো, 11000011। তাহলে আগে লিখি কি 11000011। আচ্ছা, এখানে ব্র্যাকেট দিব না, 11000011, তারপরে পয়েন্ট, তারপর হচ্ছে পয়েন্ট 375 এর জন্য কি পাইছি? এই পয়েন্টের পয়েন্ট দিলাম। 375 এর জন্য কি পাইছি? 011, তারপরে হচ্ছে জাস্ট একটা 2 লিখে দেবো বাইনারিতে, শেষ। বুঝতে পারছি? বলো বুঝছো কিনা বলো। আমি তোমাদের যেটা করাইছি, আমি তোমাদের ভগ্নাংশ পূর্ণাংশ দুইটা একসাথে করাইছি, ঠিক আছে? ভগ্নাংশের জন্য এবং পূর্ণাংশের জন্য দুইটা একসাথে করাইছি। বাট তোমরা যখন করবা, তোমরা ভগ্নাংশের জন্য করবা এবং তোমরা কি করবা বলো তো? পূর্ণাংশের জন্য করবা। যদি শুধু পূর্ণাংশের জন্য দেয়, তাহলে এই পর্যন্ত তোমার ম্যাথ শেষ। যদি শুধু ভগ্নাংশের জন্য দেয়, তাহলে ওই পর্যন্ত তোমার ম্যাথ শেষ। আর ভগ্নাংশ এবং পূর্ণাংশ দুটাই যদি থাকে, ধরো ভাই একটা ম্যাথে ভগ্নাংশ আছে এবং পূর্ণাংশ আছে, তাহলে ভগ্নাংশ পূর্ণাংশ যদি দুইটাই থাকে, তাহলে ভাইয়া যেভাবে করাইছি ওইভাবে জাস্ট করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো আবার বলি ভাইয়া, ভগ্নাংশের জন্য বা পূর্ণাংশের জন্য এই নিয়ম, ভগ্নাংশের জন্য ওই নিয়ম, ভগ্নাংশ পূর্ণাংশের জন্য দুইটাই আলাদা আলাদাভাবে করে একসাথে জাস্ট লিখে দিবা, শেষ। এবার আমরা আসি
এবার আমরা আসি, এবার আমরা কি করবো বলো। ফার্স্ট অফ অল আমরা কি করছি, প্রথমে আমরা দেখতেছি হচ্ছে ডেসিমাল থেকে আমরা বাইনারিতে যাইতাম, গেছি আমরা ডেসিমাল থেকে বাইনারিতে গেছি। এবার আমরা যাব কি ডেসিমাল থেকে অক্টালে। তো এবার আমরা ডেসিমাল থেকে অক্টালে যাই। তো আমরা এখানে এবার লিখি যে ডেসিমাল টু অক্টাল। সো ডেসিমাল টু অক্টাল, ঠিক আছে। এবার আমরা যাবো হচ্ছে ডেসিমাল টু অক্টালে। সেম ভাবে এবারও ভাইয়া পূর্ণাংশ আর ভগ্নাংশ দুটো একসাথে দেখা দিব, বাট আলাদা আলাদাভাবে প্রশ্ন আসতে পারে। আলাদা আলাদাভাবে প্রশ্ন আসলে তোমরা আলাদা আলাদাভাবেই আমি তো করবো, তাহলে আলাদা আসলেও পারবা, দুটো একসাথে আসলেও পারবা। তো দেখো মনে করো একটা সংখ্যা আছে, ধরো 497.723, 497.723, এটা আছে আমাদের দশমিকে। এটাকে আমাদের নিতে হবে কিসে, অক্টালে। অক্টালে কত, তো এই যে অক্টালে ভাবে কিভাবে বুঝাবো এইভাবে। সো ডেসিমাল থেকে আমরা কোথায় যাচ্ছি, অক্টালে। তো ডেসিমালের নাম্বারটা কি আছে, ডেসিমালের নাম্বারটা আছে হচ্ছে 497। অক্টালে আমরা এটাকে কিভাবে রূপান্তরিত করব। তো প্রথমে আমরা দেখি এই যে এতটুকু হচ্ছে আমাদের পূর্ণাংশ 497। সো আমরা এটা জাস্ট লিখবো কি পূর্ণাংশের জন্য। বাট যদি তোমাকে শুধু 497 দিতাম তাহলে পূর্ণাংশের জন্য এই কথাটা আর তোমার লেখার দরকার নাই, তুমি ডিরেক্টলি করা শুরু করে দিবা, বুঝছো। সো আমরা এখানে জাস্ট লিখবো হচ্ছে পূর্ণাংশের জন্য আমরা যদি লিখি তাহলে আমরা কি করবো এখানে, ফার্স্ট অফ অল কি করবো বলো তো, 497 এটাকে লিখবো। আচ্ছা আমি আগে প্রশ্নটা লিখি যে প্রশ্নটা কিরকম হবে পূর্ণাংশের জন্য। 497 10 হোয়াট ইজ ইকুয়াল ইন অক্টাল। সেটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, এখানে 497 সংখ্যাটা যেটা আছে সেটাকে লিখে নিতে হবে। লিখে নিয়ে এখানে দেখো পূর্ণাংশের জন্য জানি কি করি, নিজ নিজ বেস দিয়ে ভাগ। পূর্ণাংশের জন্য ভাইয়া কি করি, নিজ নিজ বেস দিয়ে ভাগ। তো এখানে বেস কত, 8, এখানে বেস কত 8, ঠিক আছে, এখানে বেস হচ্ছে 8। ওকে, সো এটারে ক্যালকুলেটারে করবো আমরা, এত প্যারা নিব না আমরা এটারে করবো কি ক্যালকুলেটর দিয়ে আমরা এটা বের করবো। সো আমি যে এখানে লিখলাম 8, তো 497কে চুপচাপ 8 দিয়ে ভাগ করে দিই। তাহলে আমরা এখানে 497, ঠিক আছে, এটাকে ভাগ করতেছি 8 দিয়ে, আমি পাইতেছি 62.125। কত পাইছি, 62.125। তাহলে আমি পয়েন্ট লিখবো না, আমি লিখবো এখানে 62। যেহেতু পয়েন্ট আসছে অবশ্যই ভাগশেষ আছে, আমি এখানে কি লিখলাম 62। এখন ভাগশেষ কত সেটা আমি বুঝবো কিভাবে, তো যেহেতু আমি এখানে 62 লিখছি তাহলে 62কে আবার আমি 8 দিয়ে গুণ করব, তাহলে আসছে 496। তাহলে এখানে আছে আমাদের কত 497, এখানে আমাদের আসছে 462 দিয়ে যদি 8কে আবার গুণ করি 496 আসতেছে। তার মানে ভাগশেষ কত বলো, 96 আর 1 97। তাহলে এখানে ভাগশেষ কত আমাদের 1, মানে বিষয়টা এরকম, এই যে 497 এটাকে যদি তুমি ভাগ করো তাহলে 62 দিয়ে যায়, এই যে 62, তাহলে 62কে তুমি আবার 8 দিয়ে যদি গুণ করো, যেমন আমি এই কাজটা করছি, প্রথমে তো ক্যালকুলেটর দিয়ে 497কে 8 দিয়ে ভাগ করে ফেলছি, 62 পয়েন্ট সামথিং পাইছি, চুপচাপ 62 লিখে ফেলছি। তার মানে আমি বুঝছি আমাদের ভাগফল 62 আসবে, পয়েন্ট আসছে, তার মানে ভাগশেষ আছে। সো এরপরে আমি করলাম কি 62কে 8 দিয়ে গুণ করলাম, তো আমি কত পাইছি বলতো 496। তারপরে এইটা থেকে এটাকে এই যে 497 থেকে 496কে বিয়োগ করে দিছি, 1 পাইছি। এই বিয়োগটা তো মুখে মুখেই করা যায়, ক্যালকুলেটরে যদি কেউ করতে চাও করবা, তুমি জাস্ট কি করবা, এই যে 62 পাইছো না, 62কে 8 দিয়ে গুণ করবা, 496 আসছে, পরে জাস্ট মাইনাস লিখে সাথে সাথে 497 লিখে দিবা, তো -1 আসছে। তো তুমি জাস্ট এখানে যেহেতু তুমি হচ্ছে ছোট সংখ্যাটা দিয়ে এটা মাইনাস করছো, মাইনাস আসছে, মাইনাসটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা এখানে লিখে দিবা। তোমার ব্রেইন খাটানোর দরকার নেই, পুরো ক্যালকুলেটর দিয়ে হয়ে যায়। এরপরে তুমি এখান থেকে দেখো আবার 8 দিয়ে যদি ভাগ করো তাহলে কত, 6 8 48, 7 8 56, 8 8 64। তাহলে আমাদের এখানে কত আসে বলো, 7 8 56 আসে, তাই না। তো 7 8 56, তাহলে আমাদের এখানে কত আসবে 8। 62কে যদি তুমি ভাগ করো, 62কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো তাহলে কত পাবা, সরি 7 পাবা, 7 8 56 না, তাহলে কত পাবা 7, 7 8 56, 7 8 এখানে তো 8, তাহলে এটা 7। তাহলে 7 8 যদি 56 হয় তাহলে 56, 7 8 কত হইতেছে 56, আর এখানে আছে কত 62। তাহলে বলতো ভাগশেষ কত, 6 না, 6 না, 56 সাথে 6 যোগ করলেই তো কত হয় 62। ওকে, 56 সাথে 6 যোগ করলে কি হয় 62 হয় না, বলো 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 বলো, 6 যোগ করলে কি হয় 62। তাহলে ভাগশেষ কত 6। এরপরে তুমি এইটাকে আবার কত দিয়ে ভাগ করবা, 8 দিয়ে ভাগ করবা। এটাকে আবার কত দিয়ে ভাগ করতেছো ভাইয়া, 8 দিয়ে। তো এই 7কে যদি এবার 8 দিয়ে ভাগ করো, ভাগ যাবে, যায় বলো, 10 ডিরেক্টলি 0 চলে আসবে না, 0 পয়েন্ট সামথিং,
তুমি দেখো ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখো, এই যে 7কে 8 দিয়ে ভাগ করছো, তাহলে 0.875 পাইছো। তার মানে 7 যেহেতু ছোট আর ভাগ যায় না, চুপচাপ এখানে 0 লিখে দিবা। 7 যেহেতু যে এখানে যদি ছোট চলে আসে, যেমন 8 থেকে যাকে ভাগ করতেছো সে ছোট, তাহলে এখানে 0 লিখে দিবা। সহজ কথা ভাই, এত ভাগাভাগির দরকার নেই। 8 দিয়ে 7কে ভাগ করবো, 7 ছোট, তাহলে এখানে 0 লিখে এখানে আমরা কি লিখে দেবো 7। তাহলে এখানে কি ভাগফল হিসেবে 0 পেয়ে গেছি না বলতো? এখানে 7 8 থেকে ছোট, তাহলে ভাগ যায় না যেহেতু আমরা এখানে কি লিখছি 0, এখানে আমরা লিখছি 7। আবার বলি, প্রথমে কি করছি 497কে 8 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগফল পাইছি 62। তাহলে ভাগফল 62 পাইলে 62 গুণ 8 কত হচ্ছে 496, তাহলে ভাগশেষ কত থাকতেছে 1। তো ওই ভাগশেষে 497 থেকে 496 মাইনাস করছি, ভাগ কত পাইছি, ভাগফল কত পাইছি 1। এরপর আমরা পাইলাম, এবার 62কে আবার আমাদের ভাগ করতে হবে। তো আমরা দেখতেছি 7 8 56, 8 8 64, ঠিক আছে। তাহলে ভাগ কত দিয়ে করা যাবে, 7 দিয়ে। তো 7 মানে 8 দিয়ে ভাগ করলে 7 আসবে, ভাগফল কত আসবে 7। তাহলে আমরা 62কে 8 দিয়ে ভাগ করলাম, ভাগফল পাইছি 7। তো 7 8 56 কত হইলে 62 হয়, তাহলে 62 থেকে 56কে বিয়োগ করলে 6, তাহলে ভাগফল ভাগশেষ আসবে কত 6। সহজ কথা, ভাগ করছি, ভাগফল পাইছি হচ্ছে 7, হ্যাঁ, ভাগশেষ পাইছি কত 6 লিখলাম। এবার 8কে 7 দিয়ে ভাগ করি, যেহেতু আমাদের এই 7 ছোট সংখ্যা, তাহলে তো ভাগ যায় না, তাহলে ভাগফল কত হবে 0, দশমিক দ্বারা আনতে পারবো না, ভাগফল কত হবে 0, আর ভাগশেষ কত 7 হিসেবে আমরা এভাবে লিখে দিলাম। তো এখন আমরা যদি নাম্বার কনভার্সনটা লিখি, তাহলে আমরা যদি এটাকে লিখি, তাহলে আমরা এখানে কি পেয়েছি 497, এটা কিসে ছিল আমাদের দশমিকে। এখন আমরা অক্টালে আমরা কোনটা কিভাবে জানি এই যে এমএসবি কোথায়, এটা হচ্ছে আমাদের এমএসবি, এটা হচ্ছে আমাদের এমএসবি, এলএসবি কোথায়, এটা হচ্ছে আমাদের এলএসবি। পাইছি এমএসবি এলএসবি। সো এখন এমএসবি কি, তাহলে আমরা কি করবো নিচ থেকে উপরে লিখবো, তাহলে 761 761 এইটা চলে গেল আমাদের কিসে অক্টালে। তো এটা আমরা কিসের জন্য দেখলাম বলো তো, পূর্ণাংশের জন্য দেখলাম। এবার আমাদের তো ভগ্নাংশও দিছি, তোমাদের এই ম্যাথে দেই নাই, ভগ্নাংশ কিন্তু দিছি। তো আমরা পূর্ণাংশের জন্য পাইছি, এখন আমরা লিখবো কি বলতো ভগ্নাংশের জন্য। তো আমরা লিখি ভগ্নাংশের জন্য। সো ভগ্নাংশের জন্য কি করতে হয়, নিজ নিজ বেস দিয়ে গুণ করতে হয়, সবগুলোর জন্য সেম। সো ভগ্নাংশের জন্য, সো এই কথাটা আর এবার আমি লিখলাম না, ভগ্নাংশের জন্য সেম একটু আগে যেটা শিখছো না ওইটাই। তো প্রথমে একটা কি করবো, দাগ দিবা, দাগ দিয়ে ভাবে লিখবা। তো এখানে লিখবা কি, এখানে লিখবা হচ্ছে পূর্ণাংশ, এখানে লিখবা হচ্ছে যে ভাই আমাদের পূর্ণাংশ, এখানে লিখবা হচ্ছে পূর্ণাংশ, আর এখানে লিখবা কি বলতো ভগ্নাংশ, এখানে লিখবা হচ্ছে ভগ্নাংশ। বুঝছো, এখানে লিখবা পূর্ণাংশ, এখানে লিখবো হচ্ছে ভগ্নাংশ। ওকে, সো আমাদের ভগ্নাংশে কি আছে বলো 723। তো আমরা এখানে কি লিখবো বলো, এখানে আমরা লিখবো হচ্ছে 723, 0.723। এটাকে আমরা মাল্টিপ্লাই করতেছি কি দিয়ে, নিজ নিজ বেস দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করতেছি। সো এখানে আমরা জাস্ট একটা দাগ টেনে দিলাম। সো 0.723কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, গুণ করি, তো এখানে আমরা আসি 0.723, সো 23 মাল্টিপ্লাই বাই 8, 0.723 মাল্টিপ্লাই বাই 8 আমরা পাচ্ছি 5.784। তাহলে এখানে 5 পূর্ণ সংখ্যা হিসেবে আমাদের 5 চলে আসবে, 5.784 আসতেছে। তো পূর্ণ সংখ্যা এখানে 5 আসবে, দশমিক হিসেবে এখানে কি আসবে 784। তো এখানে আসতে হচ্ছে আমাদের 784। ওকে, তো 0.784 এটাকে আবার কত দিয়ে গুণ করবো, 8 দিয়ে। বুঝছো, তাহলে এই যে 0.784 ইন্টু 8, 0.784 ইন্টু 8 আসতেছে 6.272। এখানে আসছে আমাদের 6, পূর্ণ সংখ্যা আসছে 6, আর এটা হচ্ছে আমাদের 0.272। এরপরে এটাকে আবার মাল্টিপ্লাই করবো কত দিয়ে, 8 দিয়ে। এটাকে আবার মাল্টিপ্লাই করবো কত দিয়ে, 8 দিয়ে। সো 8 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের 0.272 ইন্টু হচ্ছে মাল্টিপ্লাই 8, তাহলে 2.176। তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে 2, আর এখানে আসতেছে হচ্ছে 0.176। এটাকে আবার মাল্টিপ্লাই করবো কত দিয়ে, 8 দিয়ে। এটাকে আবার মাল্টিপ্লাই করবো কত দিয়ে, 8 দিয়ে। তাহলে এটাকে যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে যদি আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের 0.176 ইন্টু 8, 0.176 ইন্টু 8, তাহলে কত আসতেছে 1.408। 0.176 ইন্টু 8, এটা আসতেছে 1.408। তাহলে এখানে আসবে আমাদের 1, আর এখানে আসবে 0.408। ওকে, এবার 0.408কে যদি আমি কি করি 8 দিয়ে মাল্টিপ্লাই করি,
ঠিক আছে 0.408কে যদি আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে বলো অলরেডি কয়বার করে ফেলছি দেখো আমরা একবার দুইবার তিনবার চারবার করে ফেলছি 5 বার 6 বারও করতে পারো চাইলে আমি 4 বার পর্যন্তই করব আর করব না এটা আমরা দেখতেছি অনেক দূরে গিয়েও মিলবে না সো আমরা লিখি 0.408 এটাকে মাল্টিপ্লাই করব কত দিয়ে 8 দিয়ে 3.264 তার মানে আরো অনেক আসবে তাহলে আমরা এখানে লিখলাম কি 3 আর এখানে আমরা লিখলাম কি 0.264 তোমরা চাইলে যেহেতু 0 আসে নাই তোমরা চাইলে এটাকে আবারও 8 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো তো এভাবে আসতেই থাকবে সো আমি আর এতগুলা নিব না এতগুলা না নিয়ে আমি এখানে ম্যাথটা কি করব শেষ করব তো কিভাবে শেষ করব দেখো ফার্স্ট অফ অল সো এখান থেকে আমরা কি লিখব ভগ্নাংশের জন্য আমরা লিখছি পূর্ণাংশ আর ভগ্নাংশ তো এই জিনিসটাকে একটুখানি ছোট করি তাহলে আমরা একটু জায়গা পাবো দেন লিখতে পারবো ঠিক আছে সো ছোট করে এখানে রাখলাম সো এটা আমরা পাইছি ওকে সো এখন আমরা করব কি এখন আমরা হচ্ছে জাস্ট এই যে কথাটা লিখব সুতরাং 723 তো আমরা এখানে লিখতে পারি সুতরাং আমাদের 0.723 এটা কিসে ছিল বলো তো দশমিকে এটা সমান সমান অক্টালে কোথা থেকে কোথায় আসে বলো তো উপরে থাকে হচ্ছে আমাদের এমএসবি নিচে থাকে হচ্ছে আমাদের এলএসবি সো এমটা ক্যাপিটাল এসও ক্যাপিটাল ওকে এমএসবি আর নিচে থাকে আমাদের কি এলএসবি তো আমরা হচ্ছে এমএসবি তাহলে 56 তাহলে আমরা এখানে কি লিখবো 0.56213 এটা আমরা লিখলাম কিসে অক্টালে বুঝছো তো এখন আমরা যদি সুতরাং এটা লিখতে চাই সুতরাং যদি আমরা এটা লিখতে চাই 497 তো দেখো শুধু দশমিকের জন্য আসলে এভাবে করবা শুধু পূর্ণ সংখ্যার জন্য আসলে এভাবে করবা আর দশমিক আর পূর্ণ সংখ্যা দুইটার জন্য আসলে কিভাবে করবা এই যে এখানে দেখো জাস্ট কি লিখবা 497.723 এটাকে এখানে লিখবা ডেসিমেল ইকুয়াল টু হচ্ছে আমাদের 0.56213 সো এখানে আমাদের কি আসবে বলো তো ইকুয়াল টু দিয়ে আগে এটা লিখতে হবে 761 তো আগে এই যে 497 এর জায়গায় কি আসে 761 না তো 761 এরপর দশমিক ছিল এবার দশমিক দিয়ে দিব 761 দশমিক ছিল দশমিক দিয়ে দিছি এরপর দেখো 497 তারপর হচ্ছে 723 এর জন্য কত পাইছো 56213 তো এইখানে জাস্ট লিখবা 56213 এরকম ভাবে কি শেষ হয়েছে এইভাবে কিন্তু আরো অনেকগুলা আসতে পারতো তো সমস্যা নাই আমরা এই পর্যন্ত দিলেই এটা কিন্তু হয়ে যাবে এটা কিসে চলে আসছে ভাইয়া অক্টালে আমাদের চলে আসছে সো আমরা শিখে গেলাম যে ডেসিমেল থেকে কিভাবে অক্টালে করতে হবে এবার আমরা হচ্ছে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলটা একটুখানি দেখে নেই আশা করি সবাই বুঝছো কেউ যদি কোনো অংশে না বুঝো তাহলে একটু কমেন্ট করো ঠিক আছে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না আমাদের নিয়ে যেটা বানাবো সেই গ্রুপটাতে মেসেজ দিও তো ওই গ্রুপটাতে মেসেজ দিলেও ভাইয়া তোমাদের পার্সোনালি রেসপন্স করবো বুঝতে পারছো পার্সোনালি তোমাদের এগুলো আমি বুঝিয়ে দিব সো এটা আমরা কি করলাম আমরা হচ্ছে ডেসিমেল থেকে অক্টালে গেলাম আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটার জন্য এক্সাম্পলে দেখলাম বাট তোমাদের শুধু পূর্ণাংশ শুধু ভগ্নাংশ আসতে পারে পূর্ণাংশ ভগ্নাংশ দুইটা একসাথেও আসতে পারে সব একসাথে করা দিলাম ঠিক আছে গেল এবার আমরা কি করব বলো এবার হচ্ছে আমরা ডেসিমাল টু হেক্সাডেসিমেলে যাব ওকে যাই সো এখানে কি লিখবো বলো এখানে আমাদের কি 3 নাম্বার সো আমরা যাচ্ছি কোথা থেকে কোথায় আমরা যাচ্ছি হচ্ছে ডেসিমাল টু ডেসিমাল থেকে আমরা যাচ্ছি কোথায় হেক্সাডেসিমেলে সো আমরা বুঝতেই পারতেছি যে এখানে আমরা কি করব 16 দিয়ে ভাগ করব তাই না 16 দিয়ে ভাগ করব এবং 16 দিয়ে গুণ করব তাই না নিজ নিজ বেস কত এটা বেস কত বলো 16 তো এখন আমাদের প্রশ্ন আসতে পারে কি এইভাবে এখানে আমি তোমাকে ভগ্নাংশ এবং পূর্ণাংশ দুইটা দিয়ে আমি তোমাদের বুঝাই দিতেছি তো মনে করো আমি একটা সংখ্যা নিলাম ঠিক আছে আমি একটা প্রশ্ন নিলাম সেটা হচ্ছে 125932 ঠিক আছে 125932.665 125932.665 এটার আমরা কিসে নিব বলো এটা আমাদের আসা হচ্ছে ডেসিমেলে এটাকে আমরা কিসে নিব হেক্সাডেসিমেলে তাহলে হোয়াট ইজ ইন তো এটা ইকুয়াল দিয়ে আমরা কি লিখব হোয়াট ইজ ইন 16 বেস তাহলে এই বেস 16 কোশ্চেনে এই পার্টটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটাকে আমাদের কি করতে হবে হেক্সাডেসিমেলে নিতে হবে সো সেম কথা ভাইয়া তোমাকে এটা আলাদাভাবে দিতে পারতো পয়েন্ট দিয়ে এটাও আলাদাভাবে দিতে পারতো বাট আমরা আলাদাভাবেই করব কিন্তু একসাথে যদি করতে হয় সেটাও কিভাবে লিখতে হবে যা সেই জিনিসটা আমরা দেখব সো এখানে আমরা আবারও লিখি যদি পূর্ণাংশের জন্য প্রশ্নটা আসতো কিভাবে আসতো দেখো পূর্ণাংশের জন্য
সো আমাদের পূর্ণাংশের জন্য দেখো পূর্ণাংশের জন্য যদি আমাদের প্রশ্নটা আসতো তাহলে আমাদের কিভাবে আসতো দেখো পূর্ণাংশের জন্য তো আমাদের এখানে আসতো হচ্ছে 125932 125932 এটা আমাদের কি বলতো ডেসিমালে আমাদের তাইলে এইভাবে কোয়েশ্চেন করতে যে হেক্সাডেসিমাল এটা কত হবে সো এটা করার জন্য 125932 এটাকে আমরা আগে লিখি 125 সো এই যে 125 আর হচ্ছে কি 932 যেটা আছে ওইভাবে লিখবো এইভাবে একটা দাগ টানবো দাগ টেনে এখানে কত দিয়ে ভাগ করব নিজ নিজ বেস দিয়ে ভাগ করব 16 দিয়ে ভাগ করব তাহলে 125932 এটাকে আমি জাস্ট কি করব 125932 125 কে ভাগ করতেছি কত দিয়ে 16 দিয়ে ভাগ করলে আমাদের আসছে 7870.75 তাহলে 7870 আমাদের ভাগফল তাহলে আমরা এখানে কি লিখি 7870 এটা আমাদের ভাগফল ঠিক আছে ভাগশেষ কত সেটা আমরা কিভাবে বের করব এই যে 7870 কে আমরা 16 দিয়ে গুণ করে দেব তাহলে গুণফল পাইতেছি কত 125920 তো এই যে 920 পাইতেছি তাহলে 20 তাহলে আমরা এখানে জাস্ট ক্যালকুলেটরেই যদি করতে চাই তাহলে অ্যান্সার থেকে মাইনাস করব 125932 ক্যালকুলেটরেই হয়ে যাবে খাতায় আর লিখাই দরকার 125932 তাহলে আমাদের কত আসতেছে 12 আসতেছে বাট -12 আসবে অবশ্যই মাইনাস আসবে কারণ এই সংখ্যাটা ছিল বড় তোমার ক্যালকুলেটরে যে অ্যান্সারটা আসছে এই যে এটার সাথে 16 কে গুণ করে এটা সবাই ছোট অবশ্যই তো ছোট হলে এই সংখ্যাটা মাইনাস আসবে বাট মাইনাসটাকে তুমি ইগনোর করো সংখ্যাটাকে নাও সংখ্যাটা হচ্ছে 12 ভাইয়া এখন আমাদের তো 12 বলতে দশমিকে 12 বাট হেক্সাডেসিমালে তো 12 বলতে কোনো সংখ্যা নাই 9 এর পরে 10 যখন ডেসিমালে যখন 10 হেক্সাডেসিমালে কি চলে আসে এ 11 জন্য কি চলে আসে বি তাহলে 12 জন্য কি চলে আসবে বলতো সি তাহলে এখানে আমাদের যদিও 12 আসছে বাট 12 ইকুয়াল টু আমরা কি লিখে দিব বলতো সি তাহলে এইখানে আমরা আর 12 লিখবো না বুঝছো যদিও ভাগশেষ 12 আসছে বাট 12 লিখবো না 12 না লিখে আমরা কত লিখে দিব ভাইয়া এখানে আমরা কত লিখে দিব সি সেম ভাবে 13 জন্য 13 যদি আমাদের আসে তাহলে সেখানে আমরা বসাবো ডি 14 যদি আসে তাহলে সেটার জন্য আমরা বসাবো ই 15 যদি আসে সেটার জন্য আমরা বসাবো কত এফ হয়ে গেল তো বুঝতে পারছো 10 এর জন্য এ 11 এর জন্য বি 12 এর জন্য সি 13 এর জন্য ডি 14 এর জন্য ই 15 এর জন্য এফ বুঝতে পারছো ভাইয়া ওকে এবার আমরা কি করব বলো তো এবার হচ্ছে আমরা 7870 কে আবার 16 দিয়ে ভাগ করব 7870 কে ভাগ করতেছি কত দিয়ে 16 দিয়ে পাইতেছি হচ্ছে 491.875 তাহলে আমরা 491 এখানে চুপচাপ লিখে ফেলবো 491 আমাদের ভাগফল এখন ভাগশেষ কত হবে সেটার জন্য এই 491 কে গুণ করব আবার 16 দিয়ে তো 491 কে যদি 16 দিয়ে গুণ করি 7856 পাইতেছি তো অ্যান্সার থেকে আমরা 7870 কে মাইনাস করি 7870 কে মাইনাস করে দেব তাহলে পাইতেছি 14 তো 14 পাইতেছি মানে এখানে আমাদের কত বসাইতে হবে বলো তো ই ভাগশেষ হিসেবে আমাদের কি বসাইতে হবে ই বসাইতে হবে বুঝতে পারছো ওকে এবার আমরা কি করব আচ্ছা এটাকে 16 দিয়ে ভাগ করছিলাম এটা 16 লিখব এবার এখানে আবার এটারে 16 দিয়ে ভাগ করব এই যে 491 তো আমরা এখানে লিখি 491 ভাগ 16 তো আমরা কত পাইতেছি 30 তাহলে আমরা ভাগফল পাইতেছি হচ্ছে 30 কিন্তু পয়েন্ট সামথিং আসছে তো এই জন্য আমরা ভাগশেষ পাবো আবার তাহলে যে দেখো 16 × 30 করলে কত আসে 16 × 30 করলে আসে 480 আর এটা আসছে 491 তার মানে আমরা বুঝতেই পারতেছি যদি মাইনাস করিও তাহলে 11 পাবো তাহলে এই যে 491 এটা যদি মাইনাস করি তাহলে আমরা কত পাইতেছি 11 ঠিক আছে সো আমরা জাস্ট 11 জায়গায় কি লিখবো বলো তো বি লিখে দিব 11 জায়গায় কি লিখবো বি ওকে এবার 30 কে যদি আমরা আবার 16 দিয়ে ভাগ করি 30 কে যদি আবার 16 দিয়ে ভাগ করি 16 তে কোনো 32 তাহলে যাবে কয়বার একবার কয়বার যাবে একবার যাবে ভাগফল 1 তাহলে 16 একে 16 তাহলে এখানে আমাদের 16 একে 16 আর এখানে আমাদের কত আসতেছে 14 আসবে তাই না ভাগফল কত আসবে 14 সেম কথা বুঝতেছো না 16 একে 16 তাহলে 30 থেকে 16 কে বিয়োগ করো তাহলে কত আসবে বলো 14 না 30 থেকে যদি 16 কে বিয়োগ করো 14 জায়গায় তুমি কত বসাবা বলো 14 জায়গায় তুমি বসাবা ই আর এখানে আসছে কত 1 তাহলে 1 কে আবার 16 দিয়ে ভাগ করবে 1 কি 16 থেকে ছোট না তাহলে কোনো ভাগফল আসবে ভাগফল কি আসবে 0 আসবে না ভাগ করা যাবে না ভাগফল 0 আসবে আর এখানে আমাদের চলে আসবে 1 তার মানে আমরা যে এই সংখ্যাটা পাইছি 125932 সো এখান থেকে আমরা যদি লিখি 113 এই যে 125932 125932 এটা 10 টু হেক্সাডেসিমালে যদি আমরা নিতে চাই
তাহলে এটা আমাদের কত হবে বলো? 10 টু হেক্সাডেসিমেলে যদি নিতে চাই তাহলে আমাদের কোথা থেকে কোথায় যেতে হয়? এই যে নিচ থেকে উপরে যেতে হয় না? এটা আমাদের কি এমএসবি, এটা আমাদের কি এমএসবি থাকে নিচে, আর এটা হচ্ছে আমাদের কি এলএসবি থাকে উপরে। মোস্ট সিগনিফিকেন্ট বিট নিচে, লেস সিগনিফিকেন্ট বিট উপরে। তো আমরা যদি লিখি 1EBEC, 1EBEC কেন? আরে হেক্সাডেসিমেলে তো এই যে 9 এর পরে 10, 11, 12, 13, 14, 15 এগুলোর জন্য ডিজিট হচ্ছে ABCDEF, তো ওইভাবেই আসছে। হেক্সাডেসিমেলে তো এগুলাই আসে, তাই না? তো এটা আমরা কি লিখে ফেললাম বলো তো? এটা আমরা লিখে ফেললাম হচ্ছে 16, 1EBEC, এটা আমরা কত লিখে ফেললাম? 16 লিখে ফেললাম। সো আশা করি এটা বুঝছো, এটা তো কঠিন কিছু ছিল না, ছিল বলো? কঠিন কিছু ছিল না ভাইয়া, কঠিন কিছু ছিল না। আচ্ছা, তো এখানে আমরা জাস্ট এই জিনিসটাকে মুছে দিই, এই জিনিসটাকে আমরা মুছে দিয়ে এটাকে একটুখানি ছোট করে সুন্দর করে এখানে আমরা রেখে দেই। তারপর হচ্ছে আমরা এই যে কিসের জন্য করব বলো? এখন পূর্ণাংশের জন্য করছি, এখন আমরা কিসের জন্য করব? ভগ্নাংশের জন্য করব। সো পূর্ণাংশের জন্য করা শেষ, এখন আমরা করব ভগ্নাংশের জন্য। সো এখন আমরা কিসের জন্য করব ভাইয়া? ভগ্নাংশের জন্য। সো আমরা চলো করি। সো আমরা এখানে লিখবো হচ্ছে কিসের জন্য? ফার্স্ট অফ অল লিখবো হচ্ছে ভগ্নাংশের জন্য, ভগ্নাংশের জন্য, ভগ্নাংশের জন্য। সো ভগ্নাংশের জন্য কি করব? নিজ নিজ বেস দিয়ে গুণ করে দিব। সো ভগ্নাংশের জন্য প্রশ্নটা কিরকম হবে? আমাদের প্রশ্নটা হবে হচ্ছে 0.665, 0.665, এটা আসছে কিসে? দশমিকে। তোমাকে বলবে যে হোয়াট ইজ ইন হেক্সাডেসিমাল, 16-এ কি হবে? 16-এ কি হবে? 0.665, তাহলে কি হবে? 16-এ কি হবে? এই জিনিসটা জাস্ট আমাকে একটু বের করতে হবে, বুঝতে পারছো? ওকে, সো এখন আমরা আসি যে ভগ্নাংশের জন্য এটা আমরা কি করব? তাহলে আমরা হচ্ছে এখানে একটা অংশ দিব হচ্ছে পূর্ণাংশ, একটা অংশ দিব কি পূর্ণাংশ, আর একটা অংশ দিব হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে? সো এই যে এই সাইডে আমরা রাখলাম হচ্ছে কি পূর্ণাংশ, এই সাইডে আমরা কি রাখলাম? পূর্ণাংশ রাখলাম। তো এটা হচ্ছে আমাদের পূর্ণাংশ, আর এই পাশে আমাদের থাকবে কি বলতো? ভগ্নাংশ। এই পাশে আমরা রাখলাম হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে? সো এখন পূর্ণাংশের জায়গায় পূর্ণাংশ, ভগ্নাংশের জায়গায় আমরা কি লিখবো? ভগ্নাংশ। তো দেখো এখানে আমরা ভগ্নাংশের জায়গায় কত লিখবো? জাস্ট এই যে জিনিসটা আছে, 0.665, 0. কি আছে দেখো এখানে আমাদের আছে 0.665, সো 0.665 এটাকে লিখলাম, এটাকে মাল্টিপ্লাই করবো কত দিয়ে? 16 দিয়ে। 16 দিয়ে লিখবো। রেজাল্টের ভগ্নাংশটাকে নিচে লিখবো, পূর্ণাংশটাকে এখানে লিখবো। তো এখন যদি আমরা লিখি 0.665, 0.665, তো 0.665 ইন্টু হচ্ছে আমাদের কত? ইন্টু হচ্ছে আমাদের 16, তাহলে আমাদের কত আসছে? 10.64। এখানে আমাদের আসছে 10.64, বাট 10 তো 10 না, 10 মানে কি? এ। তো আমাদের কি লিখতে হবে? এ লিখতে হবে। তো এ, তাহলে আমাদের এই যে 10.64, তাহলে আমরা এখানে কি 0.64 লিখে দিব, বুঝছো? তাহলে পূর্ণাংশ লিখতেছি না, পূর্ণাংশ তো 10 আসছে, 10.64 আসছে, পূর্ণাংশ আসছে 10, 10 তো আর হেক্সাডেসিমেলে নাই, তো 10 লিখছি, বাট 10-এর ইকুইভ্যালেন্ট কি? হেক্সাডেসিমেলে এ, এটা লিখে দিছি। তো এটাকে আবার এই 0.64 কে আবার কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 0.64 কে আমরা মাল্টিপ্লাই করতেছি কত দিয়ে ভাইয়া? 16 দিয়ে। তাহলে যে 0.64 মাল্টিপ্লাই বাই 16, তাহলে কত আসছে? 10.24, আবার 10.24 আসছে। তো এখানে এর জায়গায় আবারও কত আসছে? 10, তাহলে এখানে আমরা লিখবো এ, আর এখানে লিখবো হচ্ছে 24, তো তাহলে 0.24, 10.24 আসছে, এটাকে 0.24 লিখছি, এটাকে মাল্টিপ্লাই করবো কত দিয়ে? 16 দিয়ে। সো মাল্টিপ্লাই করলাম 16 দিয়ে, তো 0.24 ইন্টু 16, তাহলে কত আসতেছে আমাদের? 3.84, 3.84। তাহলে আমাদের এখানে কত আসতেছে? 3, এখানে আমরা লিখবো 3, আর এখানে আমরা 0.84, ঠিক আছে? 3.84, তাহলে এটা আসছে 0.84। এই 0.84 কে আমরা এবার মাল্টিপ্লাই করবো কত দিয়ে? 16 দিয়ে। তো 0.84 মাল্টিপ্লাই বাই 16, ঠিক আছে? সো এটাকে যদি 16 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 13.44, ঠিক আছে? 13 মানে কি? এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13। তাহলে আমরা এখানে কত বসাবো বলতো? এই যে 13, এটার ইকুয়াল টু কি? ডি। তাহলে আমাদের এখানে এখানে আমাদের কত আসবে বলতো? 0.44, 13.44 আসছিল, ঠিক আছে? তো 13 মানে হচ্ছে পূর্ণ সংখ্যা ডি, তো ডি লিখে দিলাম, আর 0.44। তো অলরেডি 4 বার নিয়ে নিছি, চাইলে আমি 5 বার আরেকবার নিয়ে দেখাই। 5 বার, তোমরা সর্বনিম্ন 4 বার, ম্যাক্সিমাম 5 বার পর্যন্ত নিবা। তো এখান থেকে আমরা কত পাইতেছি? তো এখানে যদি আমরা আবার 16 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে যদি আমরা আবার 16 দিয়ে মাল্টিপ্লাই করি, তো এই যে 0.44, তো 0.44 ইন্টু হচ্ছে 16, তাহলে আমাদের পাইতেছি 7.04।
তো এখানে আমাদের আসবে হচ্ছে কত 7 আর এখানে আসবে হচ্ছে কত 7.04 7.04 তো এখানে আমাদের আসবে 7 আর এখানে আসবে 0.04 সো শেষ এই পর্যন্ত আমরা চাইলে করতে পারি এর 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 চেয়েও বেশি আমাদের যতবার ইচ্ছা যতবার না পর্যন্ত কতটুকু পর্যন্ত করা যাবে দেখো করার লিমিটটা কি তুমি জানো কোন পর্যন্ত করা যাবে যতক্ষণ না পর্যন্ত এখানে 0 আসবে ততক্ষণ পর্যন্ত করা যাবে সো যদি এরকম হয় তাহলে তো তুমি করতে করতে হয়রান হয়ে যাইলেও এটাতে মিলাইতে পারবে না কারণ এমনও আছে যে 50 বার 100 বারও করার পরেও 0 আসবে না তো সেই ক্ষেত্রে তোমরা করবে কি 4 বার অথবা 5 বার করে থেমে যাবে তো আমি এখন আর করব না এখানে আমি থেমে গেলাম সো এখানে আমি কি করব এখন জাস্ট এইটারে একটুখানি ছোট করে উপরে রেখে দিব সো জাস্ট ছোট করে এখানে আমি রাখলাম সো পূর্ণাংশের জন্য ভগ্নাংশের জন্য এটা আমরা করছি তো সুতরাং এখন আমরা এই ভগ্নাংশের ক্ষেত্রে যদি আলাদাভাবে ভগ্নাংশের প্রশ্নটা আসতো তাহলে আমরা কি লিখতাম 0.665 এটাকে লিখতাম হচ্ছে 10 সমান সমান হচ্ছে আমাদের কত আসতো এখানে হচ্ছে আমাদের বাইনারিতে আসতো এটা আমরা তো জানি নিচ থেকে উপরে সো এটা হচ্ছে আমাদের কি এমএসবি এটা হচ্ছে আমাদের কি এমএসবি আর এটা হচ্ছে আমাদের কি এলএসবি সো আমরা এমএসবি এর জায়গায় কত বসাবো a 3d7 সো এখানে 3d7 ঠিক আছে a3d7 3 কি আবার 3 বোঝা যাচ্ছে না সমস্যা কি আবার লিখি a3d7 তো এটা আমাদের কিসে আসছে হেক্সাডেসিমেলে চলে আসছে ওকে তো এখন আমি যদি পুরোটাকে লিখতে চাই পুরোটা আগে কি ছিল 125,932 সো এখানে আমরা কত নিব এটা হচ্ছে আমাদের 10 ইকুয়াল টু হেক্সাডেসিমেলের জন্য আমরা কি লিখব 1EBEC সো আগে লিখি 1EBEC এটা আমরা লিখলাম 1EBEC এটা আমরা লিখলাম এরপর আমরা কি লিখব 1EBEC এটা আমরা লিখছি এরপরে আমরা কি করব জাস্ট পয়েন্টটা দিব পয়েন্ট এটা কার ছিল বলো 15932 এর জন্য তো 15932 এর জন্য 1EBEC ওটা আমরা লিখলাম ওই পয়েন্টের জায়গায় পয়েন্ট দেব 665 এর জায়গায় কি লিখব a3d7 তো a3d7 এটা আমরা কিসে পেয়ে গেলাম হেক্সাডেসিমেলে পেয়ে গেলাম 16 বেস হিসাবে পেয়ে গেলাম বুঝতে পারছো সো এইভাবে আমাদের যদি আসে ডেসিমাল থেকে হেক্সাডেসিমেলে তো আমরা পূর্ণাংশের জন্য নিজ নিজ বেস দিয়ে ভাগ করব ভাগফলগুলোকে লিখব ভগ্নাংশের জন্য নিজ নিজ বেস দিয়ে গুণ করব একপাশে পূর্ণাংশগুলোকে লিখব একপাশে ভগ্নাংশগুলোকে লিখব এরপরে জাস্ট এইভাবে আমরা এমএসবি থেকে এলএসবি এভাবে নিচ থেকে উপরে ঠিক আছে এই যে উপর থেকে নিচে উপরের যেগুলো থাকবে সেগুলো প্রথমে নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পরে এখানে নিচ থেকে উপরে নিচে যেগুলো থাকবে সেগুলো প্রথমে এবং হচ্ছে উপরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পরে এইভাবে জাস্ট আমরা লিখে ফেলবো ঠিক আছে এবার আমরা এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শিখব সেটা হচ্ছে শর্টকাট মেথড অফ বাইনারি কনভার্সন এই কনভার্সনটা যদিও বাইনারির জন্য ঠিক আছে বিসিডি কোড ঠিক আছে যেটাকে আমরা বাইনারি কোডের ডেসিমালও বলবো এইটা যদিও বাইনারির জন্য কিন্তু আমরা এটাকে যে কোনো নাম্বার অক্টাল এবং হচ্ছে তোমার হেক্সাডেসিমেলের জন্য ব্যবহার করতে পারবো তো এই শর্টকাটটা সবাই মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করো এই শর্টকাটটার মাধ্যমে আমরা কি করতে পারবো ডেসিমাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে ডেসিমালে খুব সহজে যাইতে পারবো কয়েকটা এক্সাম্পল আমি নিই ছোট কিছু সংখ্যা নেই ওই সংখ্যাগুলোকে ডেসিমাল থেকে বাইনারিতে নেই ঠিক আছে তো এরপরে আমরা ওই শর্টকাটের মাধ্যমে দেখবো যে সেম ভাবে শর্টকাট মেথডটা ইউজ করেও আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যাইতে পারি কিনা তো আমি এই দুইটা এক্সাম্পল তোমাকে জাস্ট দেখে একটা মনে করো আমি নিলাম হচ্ছে 17 একটা সংখ্যা নিলাম আমি ধরো 17 একটা সংখ্যা নিলাম মনে করো 8 নিব 8 না ধরো আচ্ছা 8 নিলাম একটা সংখ্যা নিলাম 8 ঠিক আছে একটা সংখ্যা নিলাম মনে করো 17 আর একটা সংখ্যা নিলাম মনে করো 63 তিনটা সংখ্যা এই তিনটার বাইনারি বের করতে চাই তাহলে 8 এর যদি বাইনারি বের করি তোমরা যেটা শিখছো সেই অনুযায়ী 2 দিয়ে ভাগ করলাম তাহলে কত হলো 4 কত আসছে 4 তাই না তো 4 আসছে যেহেতু ভাগশেষ নাই সে 0 আবার 4 কে আবার 2 দিয়ে ভাগ করলে আবার 2 আসবে ভাগশেষ নাই 0 2 কে আবার যদি এটাকে ভাগ করি তাহলে আবারও 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে 1 আসবে ভাগশেষ নাই 0 ভাগফল আসবে 1 এখন যদি আবার 2 দিয়ে ভাগ করি যেহেতু 2 1 ছোট তাহলে এখানে একটা 0 বসে দিব 1 এখানে বসে যাবে তাহলে আমরা এটার বাইনারি কত পেলাম 8 এর বাইনারি দেখো 8 এর বাইনারি কত পেলাম যে 8 ডেসিমালে ছিল এটারে আমরা বাইনারিতে নিছি কিভাবে আসছে আমাদের 1000 নিচ থেকে উপর পর্যন্ত লিখে দিচ্ছি
8 আমরা পাইছি। এটা আমাদের কি ছিল বলো? এটা ছিল হচ্ছে আমাদের 8 এর জন্য, এটা ছিল আমাদের 8 এর জন্য। সো 8 এর জন্য জাস্ট এখানে আমরা রাখলাম, বুঝছো? এটা ছিল হচ্ছে আমাদের 8 এর জন্য। এবার আমরা যদি 17 এর জন্য করি, 17 এর জন্য আমরা 17 কে কি করবো বলো তো? ডেসিমাল টু বাইনারিতে নিব। তো এটারে যদি আমরা বাইনারিতে নিই তাহলে আমরা জাস্ট কি করব, 17 কে কত দিয়ে ভাগ করব? 2। 8 দুগুণে 16, 8 দুগুণে 16, তাহলে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 1। তারপরে হচ্ছে আমরা আবার 2 দিয়ে যদি ভাগ করি, 4 দুগুণে 8, ভাগশেষ কত? 0। তারপর আমরা যদি আবার 2 করি, 2 দুগুণে 4, ভাগশেষ কত? 0। ঠিক আছে, আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 একে 2, ভাগশেষ কত? 0। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমাদের কত আসবে? যেহেতু 1 ছোট, এখানে একটা 0 চলে আসবে আর এখানে 1, তাহলে 1 0 0 1। তো এখানে আমরা কি পাইতেছি দেখো, এখানে আমরা কি পাইতেছি? এই যে 17 কে আমরা হচ্ছে ছিল দশমিকে, এটাকে বাইনারি নিতেছি, নিচ থেকে উপর যদি লিখি 1 0 0 0 1, বাইনারিতে চলে গেল। বুঝছো? বুঝতে পারছো? বলো এটা কি করছি? 17 কে আমরা কিসে নিছি? যেই পদ্ধতি শিখলাম মাত্র সেই পদ্ধতি ব্যবহার করে এই যে 17 ছিল সেই 17 কে আমরা কিসে নিছি বলো? সেই 17 কে আমরা কিসে নিছি? যে পদ্ধতি শিখলাম সেই সব পদ্ধতি দিয়ে 17 ডেসিমালে ছিল সেটাকে আমরা বাইনারিতে নিছি। এবার আমরা যে পদ্ধতি শিখলাম সেটা দিয়ে আমরা 63 কে আমরা কি করব? 63 কে দশমিক থেকে বাইনারিতে নিব। তারপরে আমরা শর্টকাট শিখব, শর্টকাটের মাধ্যমে এই কনভার্সনগুলো ঠিক আছে কিনা সেই জিনিসটা চেক করব। প্লাস আমি আরো করাচ্ছি যাতে, যেহেতু একটা করে এক্সাম্পল দেখাইছি, তোমাদের অনেকের বুঝতে প্রবলেম হইলেও হইতে পারে। তো 63 কে যদি আমরা করি তাহলে 63 কি করব বলো তো? আমরা এটাকে কিসে নিচ্ছি? এটাকে আমরা বাইনারিতে নিচ্ছি। তাহলে বাইনারিতে নিলে নিজ নিজ বেস দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে তুমি বলো তো কত হবে? ভাগফল কত হবে? 31 দুগুণে 62, তাহলে ভাগফল আমাদের কত হবে? 31। তাহলে আমাদের ভাগশেষ থাকবে কত? 1। তাহলে আবার 2 দিয়ে ভাগ করলে 16 দুগুণে 32, 16 যায় না, 31 আছে, 15 দুগুণে 30, তাহলে আমাদের এখানে ভাগফল আসবে 15, ভাগশেষ আসবে কত? 1। ঠিক আছে, তো আবার যদি 2 দিয়ে ভাগ করি 7 দুগুণে 14, তাহলে আমাদের ভাগফল আসবে 7, ভাগশেষ আসবে কত? 1। করে দেখো এগুলা, ভাগ মাত্র তো শিখাইলাম, আমি তো একবার এখন করে দিচ্ছি, এটা তো আর ভেঙে বলার দরকার নেই। আবার যদি 7 কে 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, আমরা তো 7 তো আর 2 দিয়ে ভাগ যায় না, কত দিয়ে যায়? 3 দুগুণে যায়, তাহলে 3 দুগুণে 6, ভাগশেষ কত থাকে? 1। এবার যদি 2 দিয়ে ভাগ করি, হ্যাঁ যায়, 3 দুগুণে 6, সরি 7 কে ভাগ করতেছে, এটা তো 3 হবে, 3 হবে, ভাগশেষ 1, 3 দুগুণে 6, ভাগশেষ হচ্ছে 1। ঠিক আছে, সো এই যে এখন আমরা কি করবো? এই 3 কে আবার যদি 2 দিয়ে ভাগ করি, কয়বার যায়? একবার, ভাগশেষ কত? 1। ঠিক আছে, 3 কে 2 দিয়ে ভাগ করলাম একবার, 2 কে 2, তাহলে ভাগশেষ কত? 1। এবার আবার যদি এখন 1 কে 2 দিয়ে ভাগ করি, তো 1 তো ছোট, তো ভাগ তো যাবে না, তাহলে এটা ভাগফল কত চলে আসবে? 0, ভাগশেষ চলে আসবে 1। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? তো এখন যদি আমি এটা লিখি তাহলে এটা কি আসবে দেখো তো। সুতরাং আমি যদি 63 কে লিখি তাহলে এখান থেকে 63 এর যেই দশমিক টু বাইনারি যেটা আমাদের আসবে 1 1 1 1 1, কয়টা 1? 1 2 3 4 5 6টা। ঠিক আছে, 2 4 6, তো 5টা লিখছে, এই যে 6টা 1। তো এখানে আমাদের জাস্ট কি হবে বলো তো? বাইনারি হবে 2। এখন আমরা শর্টকাট শিখব। এইটার একটুখানি ছোট করে রেখে আমরা শর্টকাটটা শিখি। সো দেখো, শর্টকাটটা আমরা শিখবো এখন। তো শর্টকাটটা শেখার জন্য সবগুলাকে একটা সাইডে রাখি, সবগুলাকে একটা সাইডে রাখি। ওকে, এখানে আরেকটু ছোট করে রাখি, ছোট করে রাখি। ওকে, সো দেখো শর্টকাট মেথড, শর্টকাটটা আগে শেখার আগে তোমাদের আরেকটা জিনিস আমি তোমাদের বলতে চাই। সো এখান থেকে আমরা শর্টকাট শিখতেছি। শর্টকাট, এই শর্টকাটটা একটা নাম আছে, সেটা হচ্ছে বিসিডি, বাইনারি কোডেড ডেসিমাল শর্টকাট। ওকে, বিসিডি সিস্টেম, বাইনারি কোডেড ডেসিমাল, এটা হচ্ছে আমাদের শর্টকাট। ওকে, দেখো শর্টকাটটা করার জন্য জাস্ট কি করবা, এখানে 2 টু দি পাওয়ার, এই যে 2 টু দি পাওয়ার, এভাবে পাওয়ারগুলো দিবা, 2 টু দি পাওয়ার 0 দিবা, 2 টু দি পাওয়ার 1 দিবা, 2 টু দি পাওয়ার 2 দিবা, 2 টু দি পাওয়ার 3 দিবা, 2 টু দি পাওয়ার 4 দিবা। ঠিক আছে, 1 2 3 4, 2 টু দি পাওয়ার কত দেওয়া যায়? 5 দিবা, 2 টু দি পাওয়ার 6 দিবা, 2 টু দি পাওয়ার 7 দিবা। এইভাবে তোমার নাম্বার যত বড়, তুমি চাইলে বাম থেকে ডানে 2 এর পাওয়ার এভাবে আসতে পারো। ঠিক আছে, এখন আমি যে এক্সাম্পলগুলো দিছি, এখন তোমাদের বুঝতে হবে যে কোন নাম্বারের জন্য কয়টা বিট নিব। ঠিক আছে, কোন নাম্বারের জন্য বিট কয়টা নিব,
এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। বুঝতে পারছো কোন নাম্বারের জন্য ভাই, কোন নাম্বারের জন্য কোন বিট নিব, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। তো আমি যখন ধরো 8 দিছি, এখন তুমি খেয়াল করো তো 8 কতর মধ্যে কভার হয়ে যায়। এই যে আচ্ছা এই নাম্বারটাগুলো কত আসে সেটাকে আমরা দেখি। নাম্বারগুলো 2 টু দি পাওয়ার 0 এখানে আসতেছে আমাদের 1, 2 টু দি পাওয়ার 1 আসতেছে আমাদের 2, 2 টু দি পাওয়ার 2 আসতেছে আমাদের 4, 2 কিউব আসতেছে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 আসতেছে হচ্ছে কত 16, 2 টু দি পাওয়ার 5 আসতেছে কত 32, 2 টু দি পাওয়ার 6 আসতেছে কত 64, 2 টু দি পাওয়ার 7 আসতেছে কত 128। এখন এই নাম্বারগুলোকে তোমার সিরিয়ালি লিখতে হবে। এখন এই নাম্বারগুলো কত পর্যন্ত নিতে হবে সেটা ডিপেন্ড করে কার উপর, যে নাম্বারটা কত। যেমন এগুলো সবগুলো যোগ করো তো 1 আর 2 কত হয় 3। যদি তোমার নাম্বারগুলো 3-এর মধ্যে থাকে তাহলে তুমি 2টা নিবা, ঠিক আছে। তাহলে 3 আর 4 কত হয় 7। তোমার নাম্বারগুলো যদি 7-এর মধ্যে থাকে তাহলে তুমি নিবা কত 3। এরপরে দেখো 7 আর 8, এই যে 7 আর 8 কত 15 না। তোমার নাম্বারগুলো যদি 1 থেকে 15-এর মধ্যে থাকে তাহলে তুমি কয়টা সংখ্যা নিবে 1 2 4 8 কয়টা নিবা 4টা, ঠিক আছে। 4টা সংখ্যা নিবে এরকম 1 2 4 8, ঠিক আছে। তার মানে 2 টু দি পাওয়ার 0 থেকে 3 পর্যন্ত নিলেই হবে। এখন তোমার নাম্বার যদি, তাহলে এখানে কত আসতেছিল আমাদের 15, 15 আর 16 কত 31। তোমার নাম্বার যদি 0 থেকে 31-এর মধ্যে থাকে তাহলে তুমি কয়টা নিবা 2টা 4টা 5টা বিট নিবা, ঠিক আছে। এখন তোমার নাম্বার যদি 0 থেকে, এখন দেখো 31 আর 32 কত 63, ঠিক আছে না। তোমার নাম্বার যদি 63-এর মধ্যে থাকে, যেমন আমার এখানে কিন্তু 63 ছিল, তাহলে তুমি নিবা কত দেখো 0 থেকে 63-এর মধ্যে নাম্বার থাকলে তুমি কয়টা নিবা 0 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে। এখন 63 আর হচ্ছে 64 কত 127। তোমার নাম্বার যদি 127-এর মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে তুমি কত নিবা 0 থেকে যদি তোমার 127 পর্যন্ত থাকে তাহলে তুমি কত পর্যন্ত নিবা 6। এরপর যদি তুমি হচ্ছে 127, এখন দেখো মানে আমি এখন তোমাকে একটা শর্টকাট বলি বল। শর্টকাট হচ্ছে এই যে দেখতেছো 1 2 4 8 16 32 64। তো এই যে এইটা কোন পর্যন্ত কভার করবে 63 পর্যন্ত, মানে 64 পর্যন্ত, বা ধরো 127 পর্যন্ত কভার করবে। 64 এই যে 32 এটা কোন পর্যন্ত কভার করতে বলো 63 পর্যন্ত কভার করতে। মানে এই যে যেমন এই যেই পর্যন্ত আসবা তারপরে ডিজিটটা দেখবে, যেমন এখানে 32, তো এই 32 পর্যন্ত 64 যেহেতু এখানে শুরু হয়েছে তাহলে 32 পর্যন্ত, এই যে 32 পর্যন্ত 0 টু 63 পর্যন্ত কভার করবে, বুঝছো। তার মানে তোমার নাম্বার 0 থেকে 63 এর মধ্যে থাকলে তোমাকে বিট নিতে হবে 1 থেকে 32 এর মধ্যে। 32 এর পরের সংখ্যাটা কি 64 না, এই 32 63 পর্যন্ত নাম্বারগুলোকে কভার করে দিবে, বুঝাইতে পারছি। আচ্ছা তাহলে এবার দেখো 32 এর পরে 64 না, 64 না, তাহলে এটা 0 টু 127 পর্যন্ত কভার করে দিবে। 128 যদি আসে তাহলে এই যে এই তোমার হচ্ছে 7 নাম্বার বিটটা নিতে হবে। এইভাবে নাম্বারগুলা তোমার নিতে হবে। তো এখন আমি যেই এক্সাম্পলটা করছি, যেই 3টা এক্সাম্পল করছি ওই 3টার জন্য শর্টকাটটা কিভাবে অ্যাপ্লাই করবা এই জিনিসটাকে দেখে। ফার্স্ট অফ অল 8-এর কথা আসি। সো 8-এর জন্য আমাদের কয়টা নেওয়া লাগবে বলো তো। 8-এর জন্য আমাদের 3টা নিলেই হবে। আচ্ছা না, 8-এর জন্য আমাদের কয়টা নেওয়া লাগবে 1 2 4 7, তাহলে আমাদের এখানে কত আসতেছে 3 আর 7, তাহলে 8-এর জন্য আমাদের 4টা নেওয়া লাগবে, ঠিক আছে। 7 পর্যন্ত আমরা 3টা নিতাম, এই যে 7 পর্যন্ত আমরা 3টা নিতাম, বাট 8-এর জন্য আমাদের কয়টা নেওয়া লাগবে 4টা। 8-এর জন্য যদি 4টা নেই তাহলে আমরা কি নেবো বলো তো 1 2 4 8, জাস্ট এইভাবে নেই। এটা হচ্ছে আমাদের এতটুকু বোঝা শেষ। এবার হচ্ছে আমরা ম্যাথগুলো কিভাবে করবো সেটা দেখাচ্ছি। তো আমাদের সংখ্যাটা হচ্ছে 8, 8-এর আমরা বাইনারি লিখতে চাই, তাহলে 8-এর কি লিখতে চাই বাইনারি। তো এরকম ভাবে 8-এর যদি বাইনারি আমরা লিখতে চাই তাহলে আমরা এখানে কি করতেছি দেখো, দুইটাই করা যায়, শর্টকাটে দুইটাই করা যায়। ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়া যায়, বাইনারি থেকে ডেসিমালে যাওয়া যায়। তো আমরা শর্টকাটে যেটা করব সেটা হচ্ছে যে 8 10 থেকে আমরা কিসে যাব হোয়াট ইজ ইন 2, শর্টকাট মেথডে যাব। অলরেডি আমরা জানি এটা 1000 হবে। সো এটা করার জন্য তুমি যদি শর্টকাটে করতে চাও, ফার্স্ট অফ অল এখানে কয়টা লাগবে, যেহেতু 8 আছে তাহলে 1 2 4 8ও আমাদের নিতে হবে 7 পর্যন্ত। 1 2 4 আমরা 7 পর্যন্ত কভার হয়, 8 হইলে আমাদের এখানে কত নিয়ে নিতে হয় 8 পর্যন্ত নিয়ে নিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতেছি 1 2 4 8, এটা এই সংখ্যাগুলো লিখতে হবে। এরপরে দেখতে হবে যে কোনটা যোগ করলে 8 হয়। তো আমি দেখতেছি যে এখানে শুধু 8-এর সাথে এই কোনোটা যোগ করা যাবে না, শুধু 8 একাই থাকবে। তাহলে 8-এর নিচে আমরা হচ্ছে 1 দিব, যেহেতু বাকি আর কোনোটা যোগ করা লাগতেছে না, তাহলে 0 0 0। তাহলে 8-এর বাইনারি, তাহলে আমরা এখানে 8-এর বাইনারি কত পাইতেছি বলতো, 8-এর বাইনারি আমরা কত পাইতেছি, 8-এর বাইনারি আমরা পাইতেছি হচ্ছে 0 1 1। 8-এর বাইনারি কত পাইতেছি 1 0 0 1 0 0। এটা আমরা কিসের বাইনারি পাইতেছি বলতো,
8-এর বাইনারি পাইতেছি ভাইয়া 1300। দেখো এটাই পাইছি 8-এর বাইনারি কি পাইছি 1300, বুঝছো? এখন আমি তোমাকে যদি বলি যে ভাইয়া 7-এর বাইনারি কত, 7 10 আছে সমান এটা বাইনারিতে কত, তো তোমাকে যদি আমি এটা জিজ্ঞেস করি, তো তুমি বুঝতেছো যে 7-এর জন্য 1 to 4 পর্যন্ত নিলেই হবে। তাহলে আমরা কি নিব 1 2 4। এরপর আমি তোমাকে যদি বলি যে আচ্ছা 7 এই 1 to 4 এর মধ্যে কত কত যোগ করলে 7 হয়, তো যেটা নিয়ে যোগ করা লাগবে সেটার নিচে 1 দেবো। তাহলে দেখতেছি 4 2 আর 1 তিনোটাই যোগ করা লাগে। তাহলে 4-এর নিচেও 1, 2-এর নিচেও 1, 1-এর নিচেও 1। তাহলে আমরা 7-এর বাইনারি কত পাবো 1 1 1। 7-এর বাইনারি কত পাবো বলো তো 1 1 1 1 1 1। সহজ না? এভাবে যদি আমি তোমাকে বলি 5-এর বাইনারি কত, 5 10 আছে বাইনারিতে আমাদের কত হবে, 5-এর বাইনারি কত? তো তুমি বুঝতে আমরা দেখছি যে আমরা যদি 7 পর্যন্ত নাম্বার হয় তাহলে তিনটা ডিজিট 3টা বিট নিলেই হয়ে যায়। 8 হইলে 4টা নেওয়া লাগে, ঠিক আছে? 15 পর্যন্ত এই 8 4টা কি 15 পর্যন্ত কভার করে, ওকে? এরপরে 16 আমাদের এই যে যদি 16 নেওয়া লাগে তাহলে 31 পর্যন্ত কভার করার জন্য 16 পর্যন্ত নেওয়া লাগবে, বুঝছো? তো এখন যেহেতু আমাদের 5, তাহলে আমরা কোন পর্যন্ত নিব বলো তো 1 to 4 পর্যন্ত নিলেই হবে। তো আমরা জাস্ট এখানে শর্টকাটে 1 to 4 এটা লিখে নিব, ঠিক আছে? এখানে আমরা কি লিখতেছি 1 to 4 1 to 4। এবার দেখবো যে 5 কি এই তিনটার মধ্যে কি যোগ করলে 5 হয়। তাহলে আমরা দেখতেছি 4 আর 1 যোগ করলে 5 হয়। তাহলে 4-এর নিচে একটা 1 দিব, 1-এর নিচে একটা 1 দিব। যেহেতু 2 নেওয়া লাগতেছে না তাহলে 2-এর নিচে 0 দিব। তাহলে 5-এর বাইনারি কি 101, বুঝছো? শর্টকাট বুঝছো? এবার মনে করো আমি একটা সংখ্যা নিলাম 14 দশমিক আছে, এটার আমরা বাইনারি লিখতে চাই। তো কি করব 14-এর জন্য আমাদের কি নেওয়া লাগবে দেখো তো 1 2 4 8ও কিন্তু নেওয়া লাগবে, কারণ 8 পর্যন্ত নিলে 15 পর্যন্ত কভার হয়। তো এখন আমি দেখবো কত যোগ করলে 14 হয়। তো আমরা দেখতেছি 8 আর 12, 8 আর 4 12 আর 2 14। তাহলে আমরা 8-এর নিচে নিব 1, 4ও নেওয়া লাগতেছে এটা নিচে 1, 2ও নেওয়া লাগতেছে এটা নিচে 1। 4 আর 8 কত, 4 আর 8 কত বলো তো 12 না, 4 আর 8 12 আর 2 14, আর 1 আমাদের নেওয়া লাগতেছে না, তাহলে এখানে আমরা লিখবো 0। তো এটার বাইনারি আমাদের চলে আসতেছে 1110। শর্টকাটটা বুঝাইতে পারছি? এখন উল্টা কাজ যদি আমি করতে চাই, উল্টা কাজ কি ভাইয়া? উল্টা কাজ কি, আমার কাছে বাইনারি আছে, আমি ডেসিমেলে যাইতে চাই। তাহলে কি করব দেখো, ফার্স্ট অফ অল আমরা এই যে এখানে 1110 আছে, তো এটা দেখে আমি কোন পর্যন্ত নিব 4 পর্যন্ত নিব। 1 2 4 8 এই পর্যন্ত নিলাম, যেহেতু 4টা বিট 1110 1 2 4 8 এভাবে লিখব। তো এরপরে সিরিয়ালে এই 4টার নিচে 4টা 1 2 3টা 1 আর একটা 0 লিখে দিব। এরপরে যাদের নিচে 1 আছে সেগুলোকে যোগ করব। তো কার নিচে 1 আছে, 8-এর নিচে 1 আছে, 4-এর নিচে 1 আছে, 2-এর নিচে 1 আছে, এই যে তিনটাকে যোগ করলে কত চলে আসবে 14, শেষ। এরপরে যদি আমি চাই 5-এর জন্য করতে, তাহলে 5-এর জন্য তো বিট আছে 3টা, তাহলে আমি কি লিখবো 1 2 4, 3টা লিখলেই হবে 1 2 4। এখানে আর 8 লেখা লাগবে না কারণ বিট আছে 3টা। তো এখন দেখো এই যে 3টা লিখলাম 1 2 4 পর এই যে এখানে দেখো 4-এর নিচে জাস্ট 101 আছে, তাহলে এইভাবে জাস্ট 101 লিখে দিব। এরপর যার নিচে 1 আছে, কার নিচে 4-এর নিচে 1 আছে, 1-এর নিচে 1 আছে, তাহলে যার নিচে 1 আছে সেগুলোকে যোগ করে দেবো। তাহলে 4 আর 1 আমাদের এখানে কত চলে আসবে বলো তো 5 চলে আসবে। এইভাবে এখন বাকি এক্সাম্পলগুলোও তোমাদের দেখিয়ে দিই, এগুলো আশা করি লিখে নিছো। বাকি এক্সাম্পলগুলোও দেখিয়ে দিই। বাকি এক্সাম্পলগুলো কি বলতো 17। তো আমি এখানে কি নিলাম 17কে আমরা ডেসিমেলে নিলাম, এটা আমাদের বাইনারিতে কত হবে সেটাই আমরা বের করব। বুঝতে পারছো? হোয়াট ইজ ইন টু বাইনারিতে কত হবে সেটা আমরা বের করব। তো 17 নেওয়ার জন্য আগে আমরা কোন ডিজিট নিব বলো তো 1 2 4 8, এরপর আসবে কত 16। তো এই 1 2 4 তো কত পর্যন্ত কভার করে 15, তাহলে আমাদের আসলে কত 16টাও নিতে হবে। 1 2 4 8 16টাও নিতে হবে। এরপরে দেখবো এইগুলোর মধ্যে কোনটা নিয়ে 17 বানানো যায়। তাহলে 16 নিয়ে 16 আর 1 17, তাহলে যেটা নিয়ে 17 বানানো যায় সেটা নিচে আমরা একটা করে দাগ দেবো। তাহলে 16 আর 1 17, আর বাকিগুলোর নিচে 0 0 0 0। তাহলে আমাদের 17-এর বাইনারি কত 1 1 2 3। দেখো আমরা কি পাইছিলাম 17-এর বাইনারি 1 0 0 1ই কিন্তু পাইছিলাম। বুঝাইতে পারছি? এটাই কিন্তু আমরা পাইছিলাম। এখন আমরা বের করতে চাই কার
63 বাইনারি, 63 বাইনারি। তো আমরা যদি এখানে লিখি যে 63 এখানে 10 আছে, তো এটাকে আমরা বাইনারিতে কত হবে সেটা বের করতে চাই। সো আমরা দেখতে পাই যে এই সিরিয়ালটা যদি আমরা দেখি যে 63 আছে, তাহলে এই 64 এখানে, তাহলে 63 পর্যন্ত কি আগে এর আগে থাকবে, তার মানে 32 পর্যন্ত নিলেই 63 কভার হয়ে যাবে। যেহেতু এটা 64, তাহলে এই 1 থেকে 32 পর্যন্ত সবগুলোকে যোগ করলে 63 আসে সর্বোচ্চ। তো 63 পর্যন্ত এখানে কভার হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এখানে 64 আমরা পেয়ে যাবো। তো জাস্ট আমরা কি করব, এখানে আমরা এই সিরিয়ালটা লিখে নেব 1 1 2 4 8 16 32। তুমি সবগুলোকে যোগ করে দেখো ভাই, সবগুলোকে যোগ করে দেখো 63 পাবা। 64 হইলে আরেকটা ঘর নিয়ে নিতে হবে। তো এরপরে 64 পর্যন্ত সবগুলোকে যোগ করে 127 পাবা। 128-এর জন্য আবার নতুন একটা ঘর নিয়ে নিতে হবে, বুঝতে পারছো? এই হচ্ছে গিয়ে কথা। তো আমরা দেখতেছি যে আমাদের 64 আছে, তাহলে এগুলো সবগুলোকে যোগ করলে 63 আসে। যোগ করো 32 আর 16, আচ্ছা 32 আর 8 কত? 40, আর 6 কত বলো? 56, 56 আর 4 কত? 60, 60 আর 2 কত? 62, 62 আর 1 63। তার মানে সবগুলা নেওয়া লাগতেছে, তার মানে কি সবগুলা নেওয়া লাগতেছে। তো সবগুলা 1, যদি সবগুলা 1 হয় তাহলে আমাদের 63 এর বাইনারি কত? 1 1 1 1 1 1, 6টা 1, 2 4 6, 6টা 1, 6টা 1। দেখো এটাই পাইছিলাম আমরা, বুঝতে পারছো? এখন যদি উল্টা কাজ করতে বলে, উল্টা কাজ করতে বলে, উল্টা কাজ করতে বলে, উল্টা কাজ কি ভাইয়া? তোমাকে এরকম 1 0 1 0 0 0 1 এভাবে দেওয়া আছে কিসে? বাইনারিতে। এভাবে কিসে দেওয়া আছে? বাইনারিতে দেওয়া আছে। তোমাকে বললাম যে ভাইয়া এই বাইনারিটাকে তুমি হচ্ছে হেক্সাডেসিমালে ডেসিমালে নিয়ে যাও। এই বাইনারিটাকে তোমাকে আমি বললাম যে এটা ডেসিমালে কি হবে সেটা তুমি বের করো। তো এখানে বিট আছে কয়টা? 2 4 5। তাহলে তুমি এখানে সিরিয়ালে 1 2 3 4 5 পর্যন্ত নিয়ে নিবে। দ্যাট মিনস 1 2 4 8 16 সিরিয়াল এগুলো নিয়ে নিবে। 1 2 4 8 16 সিরিয়াল এগুলো নিছো। এবার কার নিচে এই যে দেখো 2 4 5, 5টা নিছো, 1 2 3 4 5 নিছো। এরপর এই যে এভাবে সিরিয়ালে 1 5টা তো আছে, এই যে সিরিয়ালে এখানে 1 বসায় দিবা, 8 এর নিচে 0, 4 এর নিচে 0, 2 এর নিচেও 0, এখানে 1। তাহলে কি হইতেছে আমাদের 1 0 0 0 1। এরপরে দেখো যে যাদের নিচে 1 আছে সেগুলোকে যোগ করে কত আসে? তাহলে কার নিচে 1 আছে? 16 নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে। তাহলে এটা আমাদের 16 আর 1 যোগ করলে কত হবে? 17। তো এটা আমাদের কত চলে আসতেছে? 17। বুঝতে পারছো? সিমিলারলি এখন আমি তোমাকে যদি বলতাম মনে করো অন্য একটা নাম্বার ধরো 10 নিলাম, ঠিক আছে? 10, তাহলে 10 আমি বলেই দিতেছি কেন 10, এটা বাইনারি হচ্ছে 1 0 1 0, আমি বলে দিতেছি, ঠিক আছে? তোমাদের আমি বলে দিতেছি যে এই যে 1 0 1 0 এটা হচ্ছে বাইনারি, এটা কার বাইনারি? 10-এর। তো এটা কিভাবে বের করবো সেটা আমরা দেখি। সো এটার বেস 10, এটাকে আমাদের বললো যে দশমিকে কত হবে। তো জাস্ট তুমি করবা কি 1 0 1 0 আছে না, তাহলে কয়টা বিট আছে? 2 4টা, এই যে 2 4, তাহলে তুমি 4টা বিট আগে নিবা, বুঝতে পারছো? এখানে কি করবা? 4টা বিট আগে নিবা 1 2 4 8। এরপরে সিরিয়ালে এগুলো লিখে দিবে যে 1 0 1 0 সিরিয়ালে লিখে দিবা, ঠিক আছে? যেহেতু 4টা ছিল 1 2 3 4 এভাবে বাম থেকে ডানে 4টা নিলাম। 4টা নিয়ে তারপর হচ্ছে আমরা কি করছি বলতো? এখানে জাস্ট এই জিনিসটা সিরিয়ালে লিখে দিয়েছি 1 0 1 0। তো এবার আমরা কি করব? যার নিচে 1 আছে, যেই সংখ্যার নিচে 1 আছে ওই সংখ্যা যোগ করব। তাহলে এবার আমরা কি করব? 8 আর 2 যোগ করব। 8 আর এই যে কার নিচে 1 আছে? 8 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, 8 আর 2 যোগ করব, কত পাইতেছি? 10। আমরা এটা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের 10-এর বাইনারি ছিল। সেম ভাবে আমি তোমাকে যদি এই যে 63-র কথা বলি, তাহলে এটা কি? 2 4 6, তাই না? 6টা কি আছে? বাইনারি নাম্বার আছে, তাহলে আমি কয়টা নিব? 6টা। 1 2 3 4 5 6, 6টা নিব। তাহলে 6টা যদি নেই 1 2 4 মানে 8 16 32, 6টা বিট নিছি। আমি কোনটা করতেছি? এই যে এটা তো আমরা জানি, তাই না? এটা তো আমরা জানি যে 63-র বাইনারি। তো এটা কিভাবে আসে সেটা আমরা দেখতেছি। তো যেহেতু 2 4 3 3 6টা আছে, তাহলে আমরা এখানে 6টা নাম্বার নিব। 1 2 4 8 16 32, 6টা নিয়ে নিই। 6টা নিয়ে সিরিয়ালে এগুলো এভাবে আমরা বাইনারি নাম্বারটা নিচে এভাবে লিখে দিই। তো দেখতেছি সবগুলো নিচে 1 আছে। তো যেগুলো নিচে 1 আছে সেগুলোকে যোগ করতে হয়। তো সবগুলো যোগ করে দেখো তুমি কত পাবা? 63 পাবা।
32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 যোগ করে দেখো 63 পাবো। তাহলে আমরা এখানে দশমিকে পাচ্ছি 63। তো এই গেল আমরা শিখলাম যে শর্টকাট মেথডে কিভাবে বাইনারি থেকে দশমিক অথবা দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করা যায় সেটা। এখন একটা মজার বিষয় আমি তোমাকে শিখাইতে চাই, এই শর্টকাট মেথডে দেখো 0 থেকে 7 কিন্তু অক্টালের মধ্যে আসে না। তার মানে 0 থেকে 7 সংখ্যাগুলোর জন্য তুমি কিন্তু বাইনারি খুব সহজেই শর্টকাট মেথডের জন্য দিয়ে বের করে ফেলতে পারো, বা তুমি চাইলে মুখস্থও করে ফেলতে পারো বাইনারি নাম্বারগুলো 0 থেকে 7 পর্যন্ত। আর ডেসিমেলের জন্য 0 থেকে f পর্যন্ত সেগুলোও কিন্তু তুমি f মানে কি 15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত এই শর্টকাট মেথড দিয়ে, এই হেক্সাডেসিমেলের জন্য অক্টালের জন্য 0 থেকে 7 এই শর্টকাট মেথড দিয়ে বাইনারি ডিজিটগুলো বের করতে পারো, হেক্সাডেসিমেলের জন্য 0 থেকে 7 এটা বের করতে পারো। তো এটা আমরা ইউজ করবো, এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করবো। তো এই শর্টকাটটা ভালো মতো বুঝছো কিনা জাস্ট একটুখানি বোঝার ট্রাই করো, ঠিক আছে? যদি না বুঝো তাহলে আমরা সামনে আগাই, তাহলে এখন বুঝে যাবো। ওকে, তো সামনে আগাইলেই বুঝে যাবো। সো দেখো এখন আমরা কি শিখলাম বলো তো? ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমেলে কিভাবে নিতে হয় সেটা আমরা শিখলাম। দশমিকের জন্যও শিখলাম, ভগ্নাংশের জন্যও শিখলাম, ঠিক আছে? এরপর আমরা একটা শর্টকাট শিখলাম যে বাইনারি থেকে ডেসিমাল কনভার্সনগুলো কিভাবে হয় ইউজিং শর্টকাট মেথড। শর্টকাট আমরা শিখছি, শর্টকাট মেথডে আমরা কি করছি, কোন সিস্টেম থেকে কোন সিস্টেমে গেছি বলো? আমরা ওই যে বাইনারি থেকে যে কনভার্সনগুলো হয়, বাইনারি থেকে ডেসিমেলে অথবা ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে যায় সেই জিনিসগুলো আমরা শিখে ফেলছি। এখন আমরা শিখবো হচ্ছে যে, ঠিক আছে ভাইয়া, ডেসিমেল থেকে অন্যান্য নাম্বারগুলোতে গেছি, অন্যান্য নাম্বার থেকে যদি আমি ডেসিমেলে আসতে চাই কিভাবে আসবো? অন্যান্য নাম্বার থেকে যদি আমি ডেসিমেলে আসতে চাই কিভাবে আসবো? দেখো, তো আমরা বলতে পারি কি যে আমরা এখন অন্যান্য নাম্বারগুলো থেকে ডেসিমেলে যাব। তো আমরা এখানে বলতে পারি যে আচ্ছা আমাদের এখানে থাকলো হচ্ছে ডেসিমেল, এখানে আমাদের থাকলো হচ্ছে ডেসিমেল। সো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলে আসতে চাই। আমরা ফার্স্ট অফ অল ডেসিমেলে কোথা থেকে আসতে চাই? বাইনারি থেকে। মনে করো আমরা বাইনারি থেকে ডেসিমেলে আসতে চাই, ঠিক আছে? এরপরে আমরা করতে চাই কি, এরপরে হচ্ছে আমরা অক্টাল থেকে ডেসিমেলে আসতে চাই। অক্টাল, এই অক্টাল থেকে আমরা কোথায় যেতে চাই? ধরো অক্টাল থেকে আমরা ডেসিমেলে যেতে চাই। এবার হচ্ছে আমরা ধরো হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যেতে চাই। হেক্সাডেসিমেল থেকে আমরা কোথায় যেতে চাই? ডেসিমেলে যেতে চাই। এটা আমরা যাইতে পারবো। তাহলে বাইনারি থেকেও ডেসিমেলে যাইতে পারবো, অক্টাল থেকেও ডেসিমেলে যাইতে পারবো, হেক্সাডেসিমেল থেকেও ডেসিমেলে যেতে পারবো। সো ওইটা কি ছিল বলতো? নিজ নিজ বেস দিয়ে ভাগ ছিল, তাই না? যদি আমরা ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাইতাম, নিজ নিজ বেস দিয়ে ভাগ ছিল। এবার আমরা বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যদি যাই তাহলে আগে করছি ভাগ, এবার হচ্ছে আমরা কি করবো? নিজ নিজ বেস দিয়ে গুণ। সো নিজ নিজ বেস দ্বারা গুণ, বেস দ্বারা গুণ। সো 1 বাই 1 এটা কিভাবে হয় সেটা আমরা একটুখানি দেখি। ফার্স্ট অফ অল আমরা বাইনারি থেকে ডেসিমেলের শর্টকাট মেথড কিন্তু আমরা দেখে ফেলছি, বাইনারি থেকে ডেসিমেলের শর্টকাট মেথড কিন্তু আমরা দেখে ফেলছি। এখন আমরা দেখবো যে বাইনারি থেকে ডেসিমেলে আমরা হচ্ছে লং প্রসিডিউর যদি সি টাইপে আসে বা গ নাম্বার প্রশ্নে আসে, তাহলে গ নাম্বার প্রশ্নে আসলে কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে যাওয়া যায় সেই জিনিসটা আমরা একটুখানি দেখবো। সো আমরা এখানে কি লিখবো বলতো? ফার্স্ট অফ অল 1 নাম্বার কনভার্সন আমাদের। এবার আমরা কি করব? বাইনারি থেকে ডেসিমেল। কি করব? বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল। বাইনারি থেকে আমরা কোথায় যাচ্ছি? ডেসিমেলে যাচ্ছি। বাইনারি টু ডেসিমেল, বাইনারি থেকে যাব হচ্ছে ডেসিমেল। তো এইটার জন্য না আমরা আসলে কি করব? আমরা যে কনভার্সনটা করছিলাম ওই এক্সাম্পলটারই নিয়ে আসি, আমরা যেটা শিখছিলাম এটারই নিয়ে আসি, ঠিক আছে? কোথায় ছিল বলো? ডেসিমেল থেকে বাইনারি। তো লাস্টে আমরা কি পাইছিলাম? এই যে এটা পাইছিলাম না, এই জিনিসটাকেই আমরা এখন কাজে লাগাবো আমাদের এই ম্যাথটা সলভ করার জন্য, ঠিক আছে? সো এই ম্যাথটা সলভ করার জন্য এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো, বুঝছো? এই যে দেখো আমরা কি করছিলাম, ডেসিমেল থেকে বাইনারিতে গেছিলাম না, এই বাইনারিটা থেকে আবার এই ডেসিমেলটাতে আসবো, তাহলে তোমাদের সুন্দর মানে বিষয়টা দেখতে সুন্দর হবে, ঠিক আছে? তো এখান থেকে বিষয়টা দেখতে সুন্দর করার জন্য এই কাজটা আমরা করব। তো কি করব ভাইয়া, এই জিনিসটা আমরা আগে পাইছিলাম, আগের ম্যাথ থেকে এটা নিয়ে আসা হয়েছে যে আমরা এই ডেসিমেল থেকে এই বাইনারি পেয়েছি, তাহলে এই বাইনারি থেকে এই ডেসিমেলে আমরা যাব।
তো প্রশ্নটা কিরকম হবে? প্রশ্নটা হবে আমরা এখানে আবারও পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটার জন্যই করব। আমরা আবারও তোমার আলাদা আলাদাভাবে পূর্ণ সংখ্যার জন্য কি হবে, আলাদা আলাদাভাবে ভগ্নাংশের জন্য কি হবে সেটা তো আমি তোমাদের দেখাবো। বাট পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ, তো প্রথমে আমি তোমার পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করি। পূর্ণ সংখ্যার জন্য কি করবা? তো মনে করো ভগ্নাংশ পার্টটা নাই, মনে করো ওই পার্টটা নাই, ঠিক আছে? তোমার মনে করো এই যে এতটুকু পর্যন্তই আছে, মনে করো ওই যে ভগ্নাংশের পার্টটা নাই, বুঝছো? তো আমরা যদি শুধুমাত্র পূর্ণাংশ নিয়ে আলোচনা করি, তো শুধুমাত্র যদি পূর্ণাংশ নিয়ে আলোচনা করি, আমরা জাস্ট এতটুকু নিয়ে আলোচনা করবো এখন। মনে করো ভগ্নাংশের পার্টটা নাই, বাট ভগ্নাংশটা আমি দেখাবো, অবশ্যই দেখাবো। তো দেখো বাইনারি থেকে আমরা কি যেতে যাচ্ছি? ডেসিমেলে। সো আমাদের প্রশ্নটা কিভাবে আসতে পারে? প্রশ্নটা আসতে পারে যে এই যে 99 এইটা, ঠিক আছে, এভাবে আসতে পারে। প্রশ্নটা যদি আমাদের আসে 11000000 110000 1 পয়েন্ট, ঠিক আছে? সো এটার কয়টা অংশ দেখো তো ভাইয়া? এটা দুইটা অংশ, একটা হচ্ছে ভগ্নাংশ আর এটা হচ্ছে পূর্ণাংশ। এই যে পূর্ণাংশ আর হচ্ছে ভগ্নাংশ। তো পূর্ণাংশের জন্য কিভাবে করব, পূর্ণাংশের জন্য কিভাবে করব, ভগ্নাংশের জন্য কিভাবে করব, পুরোটাই একসাথে আমি বুঝাচ্ছি। পূর্ণাংশের জন্য কতটুকু অংশ থাকবে, ভগ্নাংশের জন্য কতটুকু অংশ বাদ যাবে সেটা আমি বলে দিচ্ছি। তো এটা করার জন্য, এই ম্যাথটা করার জন্য সবার আগে তোমাকে যেই বাইনারি বিটগুলো আছে সেগুলো লিখতে হবে। 110000, তারপর হচ্ছে কি 11.011 পয়েন্টের জন্য আমি একসাথে করে দিচ্ছি আর কি। সো এটা কি আছে, বাইনারিতে আছে না? তো সমান সমান দিবা, দিয়ে প্রত্যেকটা ডিজিট লিখবা, নিজ নিজ বিট দিয়ে গুণ করবা। প্রত্যেকটা ডিজিট লিখবা, নিজ নিজ বেস দিয়ে গুণ করবা। তাহলে 1 × 2, এরপরে মাঝখানে দিবা প্লাস, তারপরে আবার কি আছে 1 × 2, তারপর আবার দিবা প্লাস। এবার এখানে কয়টা জিরো আছে? 3টা। তাহলে 0 × 2 প্লাস 0 × 2 প্লাস 0 × 2, এটা লিখলাম, ঠিক আছে? এরপরে কি আছে 1 × 2 প্লাস 1 × 2 প্লাস, এরপরে কি আছে আমাদের প্লাস, বোর্ডটা ডিস্টার্ব কেন করতেছে, প্লাস 1 × 2 প্লাস 1 × 2, 2 3 3 3 6 7, 7টা বিট ছিল, 7টা বিট সবগুলোই আমি সেভাবে লিখে ফেললাম, বুঝছো? 7টা বিটে আমি এভাবে লিখে ফেললাম। নিজ নিজ বিটকে বেস দিয়ে মাল্টিপ্লাই করলাম সব, যেহেতু বাইনারি থেকে ডেসিমালে নিচ্ছি, তাহলে বেস কত 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, বুঝতে পারছো? মাল্টিপ্লাই করার পরে এখানে আমাদের কি আসবে দেখো, এই যে দশমিক এখান থেকে শুরু হলো। যদি দশমিক না থাকতো তাহলে তোমার ম্যাথ এই পর্যন্ত লিখে আর লেখার দরকার নেই। এখন দশমিকটা শুরু হবে কোথা থেকে? এখান থেকে না, রেডিক্স পয়েন্টটা এখান থেকে শুরু হবে। যেখান থেকে শুরু হবে সেখানে একটু মার্ক করবা যদি রেডিক্স পয়েন্ট থাকে, আর যদি রেডিক্স পয়েন্ট না থাকে এই পর্যন্ত ম্যাথ শেষ। যেহেতু রেডিক্স পয়েন্ট আছে তাহলে এখানে আমাদের আবার একটা প্লাস দিয়ে রেডিক্স পয়েন্টের ডিজিটগুলো কি 0 1 1 0 1 1, তো এখানে কি লিখবা 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2, 0 1 1 না, তাহলে 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2। এরপরে আসল কাজ, সেটা হচ্ছে গিয়ে যেই টুগুলা বা বেসগুলা লিখছো, বেসের উপর দিতে হবে পাওয়ার। তাহলে দশমিক যদি নাও থাকে, দশমিক তো নাই কিন্তু শেষ হয়েছে কোথায় বলো তো? দশমিক যদি নাও থাকে শেষ হয়েছে কোথায়? এই 1-এ গিয়ে না, তাহলে 1 2 2 এটাতে গিয়ে শেষ হয়েছে। তো যেটা সবার শেষের ডিজিট দশমিক না, দশমিক ছাড়া, ঠিক আছে, যেটা সবার শেষের ডিজিট সেটা দিবা হচ্ছে 0 দিয়ে, বাকিগুলাতে হচ্ছে সিরিয়ালে 1 2 3, তারপর হচ্ছে 4 5 6, ঠিক আছে? এভাবে সিরিয়াল ওয়াইজ সবার লাস্টের ডিজিটটার যে বেস আছে সেটার উপরে পাওয়ার 0 থেকে শুরু করে শেষ বেস পর্যন্ত সিরিয়াল ওয়াইজ পাওয়ারগুলো দিতে থাকবা। যদি পয়েন্ট না থাকে তাহলে তো ওই অংশ বাদ, আর যদি পয়েন্ট থাকে তাহলে পয়েন্টের উপর পাওয়ারগুলো দিবে এভাবে -1, যেখানে তোমার হচ্ছে পয়েন্টটা শুরু হইলো এর ঠিক পরের যেই বিট আছে তার সাথে যেই বেস গুণ হবে তার উপর পাওয়ার দিবা -1। যেমন এই যে পয়েন্ট, কি পয়েন্ট শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে না, ওই এই 1-এর পর থেকে না, তো এটা কিন্তু আমরা ওই অ্যারো দিয়ে মার্ক করছি। পয়েন্ট যেটা শুরু হয়েছে এটা কিন্তু এই যে অ্যারোটা দিয়ে আমরা মার্ক করছি, যে এইখান থেকে পেন্সিল দিয়ে মার্ক করবা, এখান থেকে আমাদের পয়েন্ট শুরু। সো পয়েন্ট যেখান থেকে শুরু হয়েছে সেখানে তুমি আগে একটা কি দিয়ে দিবা, -1 দিয়ে দিবা, মানে সেখান থেকে পাওয়ার, ওই বেসগুলোর পাওয়ার -1 দিবা, এটার পাওয়ার দিবা হচ্ছে -2, এটার পাওয়ার দিবা হচ্ছে -3, এভাবে পাওয়ারগুলো দিয়ে দিবা আগে পাওয়ারগুলো দিয়ে দিবা। তাহলে 0 -1, তাহলে এখানে আমাদের কি আসছে, এই যে 0 তে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার জন্য 0 থেকে
বাম সাইডে আমরা এক এক করে পাওয়ার বাড়াবো। আর ভগ্নাংশ থাকলে পাওয়ার শুরুই হবে -1 থেকে, -1 -2 -3। আর যদি শুধু ভগ্নাংশ থাকতো, মনে করো এই যে এই পার্টটা পুরাটা নাই, মনে করো এই পার্টটা পুরাটা নাই, তো শুধু দশমিক আছে, তাহলে তুমি জাস্ট কি করতে বলো? তাহলে তুমি জাস্ট কি করতাম, শুধু দশমিক যদি থাকতো তাহলে এখানে কি লিখতা 0 × 2, যেহেতু এখানে তোমাদের এই যে এই পার্টটাও মনে করো নাই, এই পার্টটাও নাই, তাহলে কি করতা জাস্ট এই 0.011 লিখে 0 × 2 লিখতা, 1 × 2 লিখতা, 1 × আবারও 2 লিখতা, বেস দিয়ে মাল্টিপ্লাই করতে হয় না, এগুলো লিখতা। লিখার পরে কি করতা, জাস্ট পাওয়ার হিসেবে -1 -2 -3 এভাবে দিয়ে দিতা, বুঝছো? আর যেহেতু দুইটাই একসাথে আছে, তাহলে আমরা দুইটা একসাথে রাখবো, বুঝতে পারছো? দুটো একসাথে রাখবো, এইভাবে লিখে 0 -1 -2 -3 এভাবে লিখবো। লিখে এরপর আমাদের কাজ কি বলো, এই যে এখানে সবগুলোকে যোগ করে দাও ক্যালকুলেটর ইউজ করে হাতে। তো 2⁶ মানে কত 64, প্লাস 2⁵ কত 32, প্লাস এগুলোর সাথে তো 0 গুণ আছে, তাহলে তিনোটাই 0 হবে, এখান থেকে তো আর কিছু আসবে না। 2⁻1 মানে কত 2, 2⁻0 মানে কত 1, প্লাস ওইখানে আমাদের কত আসবে, প্রথমটা তো 0 আসবে, এটা তো 0 আসবে, এটা তো 0 আসবে। 0 লিখা না লিখা একই কথা, চাইলে লিখতে পারতাম 0 + 0 + 0, তো লিখা না লিখা তো একই কথা। এখানে আমরা +0 লিখতে পারি, অথবা 2⁻, জাস্ট কি -2 রাখলাম, ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের 2⁻−3, 2⁻−2 যদি 1 এর সাথে গুণ হয় তো 2⁻−2, 2⁻−3 যদি 1 এর সাথে গুণ হয় তাহলে 2⁻−3। তো এই এতটুকু কি আমাদের পূর্ণাংশ, এতটুকু আমাদের কি ভগ্নাংশ। তো এতটুকু থেকে আমাদের কত আসার কথা বলো, এতটুকু থেকে আমাদের কত আসার কথা, 99 আসার কথা, আসে কিনা দেখি। 64 + 32 কত হয় বলো তো, 96 না? 64 + 32 কত 96, 2 আর 3 তাহলে 99, তাহলে এতটুকু থেকে আমরা পাইলাম কত 99, প্লাস এই দুটাকে যদি তুমি লিখো তাহলে 1/4 প্লাস হচ্ছে কত 1/8। তো যদি ক্যালকুলেট করো, যদি ফার্দার ক্যালকুলেট করো, তাহলে 99 থাকলো, প্লাস থাকলো 99 থাকলো, প্লাস থাকলো, এটা যদি ক্যালকুলেটরে করে ফেলতে পারো, বা যদি আমি লসাগু করে করতে চাই, তাহলে 4 আর 8 এর লসাগু কত বলো তো 8, তাহলে এখানে থাকবে আমাদের 2, আর এখানে দেখো 8 কে 8 দিয়ে যদি ভাগ করি, তাহলে 8 কে 8 দিয়ে ভাগ করলে 1, তাহলে এখানে 1, তাহলে আলটিমেটলি আমরা কত পাইতেছি 99, প্লাস পাইতেছি হচ্ছে 3/8, 99 পাইতেছি হচ্ছে 3/8। এখন 3/8 যদি তুমি ক্যালকুলেটরে করো, 3/8 যদি তুমি ক্যালকুলেটরে করো 3/8, তাহলে কত পাবা 0.375, কত সুন্দর। সো আলটিমেটলি আমরা যেটা পাইতেছি, এখানে পাইতেছি হচ্ছে 99, প্লাস এখানে পাইতেছি হচ্ছে 0.375, এই দুটাকে যদি যোগ করি তাহলে 99.375। সো এইটাই হচ্ছে আমাদের কিসে দশমিকে আসবে। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের হচ্ছে 110011.001 বাইনারি সমান আসতেছে দশমিকে এত। এখন আমি তোমাকে বলি, যদি শুধুমাত্র পূর্ণাংশ থাকে তাহলে তুমি এতটুকু লিখবা, এখান থেকে এতটুকু লিখবা, ওই পার্ট লেখার দরকারই নেই। তাহলে এই যে এই পার্ট লেখার দরকার নাই, এই পার্ট আসবে না, তো তাহলে এই পার্ট তো আসবেই না, তাই না? এই পার্ট আসবেই না, জাস্ট এতটুকু আসবে, এখান থেকে 99 চলে আসবে। সো এই যে 1/4 এগুলো আসবেই না। আর যদি শুধু ভগ্নাংশ থাকে তাহলে প্রথম পার্ট আসবে না। যদি শুধু ভগ্নাংশ থাকে তাহলে কি প্রথম পার্ট আসবে? যদি শুধু ভগ্নাংশ থাকে তাহলে প্রথম পার্ট আসবে না, মানে এই যে এই পার্টটা আসবে না, এই পার্টটা পুরাটা আসবে না। আসবে কোনটা তাহলে? আসবে তোমাদের এই যে এইটা, এই পার্টটা আসবে। এই পার্টটা আসলে এই যে এই পার্টটাও এখান থেকে আসবে না, আসবে কোনটা? এই পার্টটা। তাহলে তুমি এখান থেকে কত পেয়ে যাবে বলো তো? শুধুমাত্র এই পার্টটা পাবা, তোমার আর যোগ করারও দরকার পড়বে না, বুঝছো? আর পুরাটা একসাথে তো তোমাকে আমি দেখাই দিলাম। তাহলে ফার্স্ট অফ অল আমরা বাইনারি থেকে ডেসিমাল দেখছি, ওই সেম নাম্বারটাকে আমরা ডেসিমাল থেকে কোথায় নিয়ে আসছি বলো তো? বাইনারিতে। তাহলে দেখলাম আমাদের কনভার্সন দুইটা সেম, ঠিক আছে? কনভার্সন দুইটার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, ঠিক আছে? তো কোনো চেঞ্জ যেহেতু আসে নাই, তার মানে আমরা দেখলাম বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারিতে কীভাবে গেছি সেটা আমরা শিখে গেলাম। এরপরে আমরা কি করব? এরপরে হচ্ছে আমরা অক্টাল থেকে বা অক্টাল থেকে কিভাবে ডেসিমালে যাব সেটা আমরা দেখব 2 নম্বরে। তো 2 নম্বরে আমরা জাস্ট দেখি যে অক্টাল থেকে আমরা কিভাবে ডেসিমালে যাব। সো 2 নম্বর, তো 2 নম্বরে যাব হচ্ছে আমরা অক্টাল থেকে ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল। সো ওইটা একটা প্রসিডিউরে করাইছি, যে একসাথে করাই দিছি। এবার আমি একটু আলাদা আলাদাভাবে তোমাদের করাবো। অক্টাল থেকে ডেসিমালে যাব। তো ওই যেটা আমরা প্রথমে করছিলাম কনভার্সন, ওটারই নিয়ে আসি।
প্রথমে যে কনভার্সনটাকে নিয়েছিলাম তাই না, অক্টাল থেকে ডেসিমাল, লাস্ট লাইনটা কোনটা, লাস্ট লাইনটা জাস্ট নিয়ে যাই, এটাকেই নিয়ে যাই, তাহলে আমাদের জন্য বুঝতে অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো অক্টাল থেকে ডেসিমাল, সো এখানে আমরা এটারে নিয়ে আসছি, এই জাস্ট এখানে রাখি। তার মানে আমরা 497 থেকে পাইছি কি 761, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই পার্টটাকে আমরা আলাদা করব। এবার আমি কি আলাদা আলাদাভাবে করে দেবো, এই পার্টটাকে আমরা কি ডেসিমেলে নিব। তো আমি জাস্ট প্রশ্নটা যদি লিখি, তাহলে প্রশ্নটা হচ্ছে আমাদের কি 761 এইটা আমাদের ডেসিমেলে কত। ঠিক আছে, হোয়াট ইজ ইন ডেসিমেল, এটা আমরা আগে করি। তারপরে সেকেন্ড কোয়েশ্চেন আমাদের থাকবে কি, সেকেন্ড কোয়েশ্চেন আমাদের থাকবে হচ্ছে মানে একবারেও করা যায়, আলাদা করেও করা যায়। যেহেতু বাইনারি থেকে ডেসিমাল একবারে করাইছি, এবার হচ্ছে অক্টাল থেকে ডেসিমাল ভেঙে ভেঙে করাই। ঠিক আছে, 761কে আমরা ডেসিমালে নিব, তারপর হচ্ছে আমরা 56213কে ডেসিমালে নিব। তাহলে এই যে 0.56213 এটা কিসে আছে, অক্টালে। তো হোয়াট ইজ ইন ডেসিমালে। সো আলাদা আলাদাভাবে বের করে দুইটাকে যোগ করে দিলেই সম্পূর্ণটা পাওয়া যাবে, বুঝতে পারছো। আগে আলাদাভাবে এটাকে বের করব, এই পার্টটাকে বের করব, আলাদাভাবে এই পার্টটাকে বের করব, পরে দুইটাকে হচ্ছে একবারে যোগ করে দিলে একবারে পেয়ে যাব। তো মেইন কোয়েশ্চেন কি আসবে তাহলে আমাদের, মেইন কোয়েশ্চেনের কথা যদি আমি চিন্তা করি, মেইন কোয়েশ্চেন ছিল কি, মেইন কোয়েশ্চেন মনে করে এরকম যে 761.56213.8, তো এইটার আমাকে বলবে যে দশমিকের কথা। এটা ছিল মনে করো মেইন প্রশ্ন। এই প্রশ্ন থেকে আমি আরো দুইটা প্রশ্ন বানাইছি, এই প্রশ্ন থেকে আমি মনে করো আরো দুইটা প্রশ্ন বানাইছি। ধরে নাও 761 আলাদাভাবে আসছে পূর্ণ সংখ্যায়, 56213 আলাদাভাবে আসছে দশমিক সংখ্যায়, আর মনে করো আরেকটা প্রশ্ন আসছে যেখানে 761.56213 এটা আসছে একভাবে। ঠিক আছে, সো দেখো আগে আমরা এই যে এইটা যদি দশমিক ছাড়া আসে কিভাবে করবে, সেটা দশমিক সহ আসলে কিভাবে করব, মানে শুধু দশমিক আসলে কিভাবে করব, এই দুটাকে কম্বাইন করে আবার এইটা আমরা কিভাবে পাবো সেটা সেই সবই করে ফেলবো। সো এইভাবে যদি দেওয়া থাকে তাও আমি এই অংশ আর ওই অংশে ভাগ করে এভাবে আলাদা আলাদা করে নিয়ে করতে পারি। তো ফার্স্ট অফ অল যদি এখানে আমরা 761 জন্য করি 761, তাহলে আমরা কি করব, নিজ নিজ বেস দিয়ে গুণ করবো। তাহলে আমরা 7 × 8 প্লাস 6 × 8 প্লাস 6 × 1 সরি আবার 1 × 8 এভাবে লিখলাম। 7 × 8 6 × 8 1 × 8 সবগুলো নাম্বারকে নিজ নিজ বেস দিয়ে গুণ করছি। এরপর যদি আমি একবারে করে ফেলতে চাইতাম তাহলে এখানে একটা ইয়ে দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে 5 × 8 6 × 8 2 × 8 এটা আমরা আলাদাভাবে এখন করব। তো একবারে করতে চাইতাম তাহলে একবারে ওই যেভাবে মাত্র দেখাইলাম এভাবে আমরা চাইলে করতেই পারতাম। তো এখন আমরা ওইভাবে করব না, যদি না করি তাহলে আমাদের কি আসবে বলো। এরপর হচ্ছে সবার শেষেরটায় পাওয়ার দিতে হয় 0, এটা দিতে হয় 1 আর এটা দিতে হয় 2। এবার আমরা যদি দেখি 7 × কত 8 × 64, 7 × 8 = 64 প্লাস 6 × 8 প্লাস 8 টু দি পাওয়ার 0, এটা কত আসবে 1। ঠিক আছে, বুঝতে পারছি। সো এখান থেকে 7 × 64 কত আসে এটা আমরা আগে দেখি। 7 × 64 448 448, 6 × 8 48 প্লাস 1, তাহলে টোটাল এগুলো সবগুলোকে যোগ করলে প্লাস হচ্ছে 48 প্লাস হচ্ছে 1, আমরা 497 পেয়ে গেছি, 497 10 পেয়ে গেছি। এটা আমরা কিসের জন্য করলাম, পূর্ণাংশের জন্য করলাম। ঠিক আছে, এবার আমরা যদি ভগ্নাংশের জন্য করি, তো ভগ্নাংশে আমাদের কি ছিল বলো 56213, তাই না। তো আমরা এখানে কি লিখবো 0. এখানে আমরা কি লিখবো 0.56213 সমান সমান, এটা চাইলে এখানে 8 দিতে পারো, সমস্যা নেই। তো সমান সমান দিয়ে আমরা এখানে কি লিখবো 5 × 8 সবগুলোকে, দশমিক তো দিব না, তাহলে 5 × 8 প্লাস 5 × 6 প্লাস 5 × 2 প্লাস 5 × 1 5 × 3, সরি 5 কেন লিখতেছি, 5 × 8
6 into 8, 2 into 8, 1 into 8, 3 into 8, তাহলে 5 into 8 এবার কি 6 into 8, 6 into 8 তারপরে কি 2 into 8 plus 2 into 8 plus 1 into 8, 1 into 8 plus 3 into 8. Okay, 5 into 8, 6 into 8, 2 into 8, 1 into 8, ঠিক আছে, প্লাস 2 into 8 প্লাস 1 into 8 প্লাস 3 into 8. এরপরে জানি কি করতে হয়, পয়েন্ট শুরু হয়েছে কোথা থেকে, মনে করো এখান থেকে শুরু হয়েছিল না, তো যেখান থেকে শুরু হবে সেই জায়গার পাওয়ারটা কত দিতে হয় বলো তো, পাওয়ারটা শুরুই হয় ওই বেজের উপর -1 দিয়ে। এই যে -1 যদি আমি একবারে লিখতাম তাহলে এখানে একটা পয়েন্টিং করে রাখতাম, দেন এখানে -1 দিতাম, বাট এখানে যেহেতু আলাদাভাবে করতেছি তাহলে শুরুরটাতেই -1 হবে, একদম শুরুরটাতে। দেখো একদম শুরুরটাতে কি -1 হয় না, যেখান থেকে পয়েন্ট শুরু হয়েছে সেখানেই -1 দিয়ে শুরু হয়। সো এখান থেকে আমরা শুরুরটাতেই -1 দিব, এরপরে এখানে কত দিব বলো তো -2, এরপরে এই 8-এর উপর -3, এই 8-এর উপর -4, এই 8-এর উপর -5, তাহলে -1, -2, -3, -4, -5। সো এইটারে কি লেখা যায় 5 into 8 to the power -1, তো x to the power -n এটার মানে কি 1/x to the power n। কেউ যদি চাও ভাই আমি এটা ক্যালকুলেটারে ডিরেক্ট করতে চাই, তো এইখান থেকে ক্যালকুলেটারে বসাই দাও, তাও যদি একটু লিখতে চাও তাহলে 5 into 8 to the power -1 মানে হচ্ছে 1/8, ঠিক আছে, যারা জেনারেল ম্যাথ পারো তা তো জানো। 6 into 8 to the power -2 মানে কি 1/8 স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 into 8 to the power -কিউব মানে কি 1/8 কিউব, প্লাস 1 এখানে তো 1 আছে, তো 1 লিখা না লিখা একই কথা ছিল, তাও লিখলাম, তাহলে 1/8 to the power 4 প্লাস 3 into 1/8 to the power 5। সো এখন আমি এই ক্যালকুলেশনটাকে চাইলে আরো বড় করতে পারি, বাট আমি আর বড় করব না, সো আমি জাস্ট এটাকে ক্যালকুলেটর দিয়ে করে ফেলব। তো আমরা এখানে কি পাইতেছি, এখানে আমরা ক্যালকুলেটর দিয়ে যদি করি তো দেখো আমরা এখানে ক্যালকুলেটর দিয়ে তোমাদের করে দেখাই। সায়েন্টিফিক ক্যালকুলেটরটা আমি একটু ওপেন করে নিই, দেন আমি তোমাদের করে দেখাচ্ছি। সায়েন্টিফিক ক্যালকুলেটরটাকে যদি ওপেন করি, ক্যালকুলেটর, সো এই ক্যালকুলেটরটা দিয়ে আমি করে দিচ্ছি। তো এখান থেকে এই ক্যালকুলেটরটা যদি আমরা করতে চাই, সো এটার মুডটা ঠিক নাই, মুডটা বেজে ছিল, যাই হোক এখান থেকে আমরা দেখো 5/8, ফার্স্ট অফ অল 5 into 1/8 মানে কি 5/8, তাহলে আমরা ফার্স্ট অফ অল লিখলাম হচ্ছে 5/8, তারপরে কি দিলাম প্লাস দিয়ে হচ্ছে 6, 1-এর সাথে উপরে 6 চলে যাবে, 6/8 স্কোয়ার, তো এখানে আমরা আবার লিখলাম হচ্ছে 6/8 স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের কি 2/8 কিউব, তাহলে আমরা এখানে আবার কি লিখবো 2/8 শিফট কিউব, 2/8 কিউব, ঠিক আছে। তো এবার আমরা আবার প্লাস দিলাম, এবার কত 1 উপরের সাথে গুণ হলে 1/8 to the power 4, সো আমরা এখানে কি লিখবো 1/8 to the power 4, ওকে। সো এবার আমরা আবার কি দেবো প্লাস দিয়ে আসছে কি 3/8 to the power 5, তাহলে আমরা এখানে কি দিব 3/8 to the power 5, শেষ। এবার আমরা জাস্ট ইকুয়াল চাপলাম, তাহলে আমরা কত পাইতেছি 0.722, তো আমরা এখানে কত পাইতেছি 0.722, এর পরে কত পাইতেছি বলো 72229, তাহলে 722 3 নাম্বার জায়গাটা আমরা কি লিখতে পারি 73 লিখে দিতে পারি না, 0.723, তো আমরা জাস্ট এখানে লিখতে পারি 0.723। তো ওইখানে দেখো তো আমাদের দশমিক এটা কত ছিল 0.723 না, তো এইটা আমরা পাইতেছি কিসে ডেসিমেলে 10, লিখে দিলাম 10। সহজ বলো, সহজ না? সহজ, কিন্তু খুবই সহজ। তো এটাকে আমি জাস্ট একটুখানি ছোট করলে জাস্ট এখানে রেখে দেব, বুঝছো? তাহলে এখন আমাদের যদি পুরোটা একসাথে করি তাহলে আমরা 761কে করে ফেললাম, 497 পেয়ে গেলাম। তাহলে আমরা এবার কত পেয়ে গেলাম 761 আর 56213কে করে আমরা কত পেলাম 723 পেয়ে গেলাম, 56213কে করে। এবার জাস্ট আমরা কি করব, আমরা যদি পুরাটা করতে চাই, পুরাটা একসাথে যদি করতে চাই 761.5
56213 56213 761.56213 ইকুয়াল টু আমাদের এই যে এইটা 497 প্লাস হচ্ছে 0.723 0.723 এই দুটাকে অ্যাড করে দেবো, জাস্ট যোগ করে দেবো। আলাদা আলাদাভাবে করছি না, তো ওইখানে একবারে যোগ করতাম, এখানে আলাদাভাবে করে চাইলে এভাবে যোগ করে দিতে হবে। যদি যোগ করে দিই তাহলে আমাদের জাস্ট কি চলে আসবে বলো তো 497.723 এটা চলে আসছে আমাদের দশমিক। তো দেখো আমরা দশমিক থেকে অক্টালে গেছিলাম, এখন আমরা কি অক্টাল থেকে আবার দশমিকে গেলাম, তো দুইটা সেমই আসছে না দেখো তো। 497.723 ওটা থেকে আসছিল 761.56213। শিখছি বলো, শিখছি, মজা লাগছে না? মজা আসে না বলো তো? মজা আসে না? তো অক্টাল থেকে আমরা কোথায় চলে গেছি এবার? ডেসিমেল। এবার আমরা কি করব? হেক্সাডেসিমেল থেকে আমরা কোথায় চলে যাব? ডেসিমেল। সো এটা আমি জাস্ট তাড়াতাড়ি করে দিই। তো এখান থেকে আমরা দেখো হেক্সাডেসিমেল থেকে 3 নম্বরে আমরা যাচ্ছি হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। হেক্সাডেসিমেল থেকে আমরা যাচ্ছি হচ্ছে ডেসিমেল। হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। এখন আগের এক্সাম্পলটা যদি নেই, অনেক বড় হবে ম্যাথটা, তারপরেও নেই, কি আর করার বলো, কি আর করার, কিছু করার আছে? এই যে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে গেছিলাম, হেক্সাডেসিমেল থেকে আমরা কোথায় যাব? ডেসিমেল। অনেক বড় হবে ম্যাথটা, নেওয়া কি ঠিক হবে? থাক, এত বড় ম্যাথ না নিয়ে নতুন একটা ম্যাথ আমরা করাই। হেক্সাডেসিমেল থেকে ধরো ডেসিমেলে যাব। সো আমি ধরো এখান থেকে নিলাম পয়েন্ট এবং ডেসিমেল দুইটা সহ নিয়ে নিলাম। ধরো আমি এখানে নিচ্ছি 6A, ধরো আমি এখানে লিখছি 6AB 0.3D, ছোট একটা নিচ্ছি 6AD 0.3D। এটা আছে কোথায়? 16-এ হেক্সাডেসিমেলে। তাহলে এখানে হোয়াট ইজ ইন ডেসিমেল, এভাবে ধরো কোয়েশ্চেন আসছে। তো সমাধান আমরা করবো, এটা কীভাবে করবো? ফার্স্ট অফ অল এখানে একটু লিখে নিই যে এটা হচ্ছে আমাদের সমাধান। তো সমাধান লিখে আমরা এখানে কি লিখবো? 6AB, মনে করো 6AB লিখলাম, 6AB 0.3D পুরোটা একবারে করে দিই। তো কি করব? 6 ইন্টু A, আচ্ছা আমি আগে এটা লিখি, 6 ইন্টু A, 6 ইন্টু A না, ওকে। ফার্স্ট অফ অল এখন আমি জাস্ট কি লিখবো? সংখ্যাগুলোকে লিখে নিজ নিজ বেস দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 6 ইন্টু 16 প্লাস A ইন্টু A এর জায়গায় এই লিখবো, A ইন্টু 16 প্লাস B ইন্টু এটাও কত? 16। তাহলে এরপর পয়েন্ট শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে। তো এখানে আমরা জাস্ট একটা মার্ক করে দিব। তারপরে 3 ইন্টু প্লাস দিব একটা, প্লাস 3 ইন্টু আবারও কত? 16। নিজ নিজ বেস দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 3 ইন্টু 16। পরে আমরা কি করব? D ইন্টু 16। তো এখানে আমরা কি লিখবো? প্লাস লিখে D ইন্টু 16 নিজ নিজ বেস দিয়ে মাল্টিপ্লাই করলাম, 3 ইন্টু 16 D ইন্টু 16। এরপরে আমাদের কাজ কি বলো? নিজ নিজ বেস দিয়ে মাল্টিপ্লাই করার পরে কাজ কি আমাদের? এটা আমাদের এখানে একটা এই যে যেখান থেকে দশমিক শুরু হয়েছে বা সংখ্যার শেষে দশমিক যদি না থাকতো এখানেই তো শেষ, তাহলে শেষ থেকে শুরু করে পাওয়ারগুলোর উপর আমরা কি দিয়ে দিব? পাওয়ার দিয়ে দিব। তো 16-এর উপর 0 দিলাম, পরেরটা 1 দিলাম, পরেরটা 2 দিলাম সিরিয়ালে। আর এখানে দশমিক থাকলে কি দিতে হয়? এখানে -1 দিতে হয়, আর মাইনাস অনুযায়ী সিরিয়ালে যে কটা থাকে সে কটা দিয়ে দিতে হয়। তো এখানে এরপর আমরা কি করব? জাস্ট যোগ বিয়োগ করব। যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা এখানে কত পাইতেছি বলতো? 16 ইন্টু 16 স্কোয়ার, ঠিক আছে? তাহলে 16 ইন্টু 16 স্কোয়ার রাখলাম, প্লাস A তো আমাদের ক্যালকুলেটারে নর্মাল মাল্টিপ্লিকেশন সাপোর্ট করবে না, তো সেই ক্ষেত্রে এর জায়গায় আমি এখানে কত দিয়ে দিব? 10 ইন্টু 16 প্লাস B এর জায়গায় আমি কত দিয়ে দিব? B কত বলো? আমাদের 11 না? 11 ইন্টু B এর জায়গায় কত বসা দিছি? 11, আর 16 টু দি পাওয়ার 0 মানে কত? 1, প্লাস 3 ইন্টু এখান থেকে আমাদের 16 টু দি পাওয়ার -1 মানে কি? 1/16 প্লাস D এর জায়গায় আমি কত দিয়ে বসাই দিব বলো তো? A হচ্ছে আমাদের 10, 11 হচ্ছে আমাদের 12, ওটা হচ্ছে আমাদের কি? B হচ্ছে আমাদের কত? 11, C হচ্ছে আমাদের কত? 12, D হচ্ছে আমাদের কত? 13। তাহলে আমরা এখানে D এর জায়গায় কত বসাই দিব? 13। তো 13 ইন্টু 1/16 স্কোয়ার, 13 ইন্টু 1/16 স্কোয়ার, এটা আমরা লিখলাম 13 ইন্টু 1/16 স্কোয়ার। লিখছি? ভালো কথা, লিখছি। এরপরে আমরা কি করব? জাস্ট ক্যালকুলেটর দিয়ে এবার ক্যালকুলেট করে দিব, তাই না? তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি তো পূর্ণাংশের জন্য ক্যালকুলেশন করলে 6 ইন্টু 16 স্কোয়ার প্লাস 10 ইন্টু 16
প্লাস 11 ইন্টু 1। এই জিনিসটা জাস্ট আমরা ক্যালকুলেটারে এবার তুলে দিব। বুঝতে পারছো? এই যে পূর্ণাংশের জন্য কি করছি, কিছুই তো করি নাই, জাস্ট সংখ্যাগুলো লিখছি। সংখ্যাগুলো লেখার পরে কি লিখছি, বেসগুলো লিখছি। সংখ্যাগুলো লিখছি, সংখ্যাগুলো লেখার পরে হচ্ছে নিজ নিজ বেস দিয়ে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করে পাওয়ারগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে যেটা আসে 16 ইন্টু 16 স্কোয়ার। এরপরে হচ্ছে এই যে এ তো আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে যদি প্রকাশ করি তাহলে এর জায়গায় চলে আসবে 10, আর 16 উপর 1 মানে 16, বি এর জায়গায় চলে আসছে 11 ইন্টু 1, 16 টু দি পাওয়ার 0 মানে কি 1, প্লাস হচ্ছে আমাদের এখানে কি আসতেছে 3 ইন্টু 1/16 টু দি পাওয়ার -1 হচ্ছে 1/16, আর 13 ইন্টু 16 টু দি পাওয়ার -2 হচ্ছে 1/16 স্কোয়ার। তো এখন এই এতটুকুকে যদি আমি ক্যালকুলেটারে তুলে দিই, যেটা আসবে সেটাই আমি লিখবো। তো ক্যালকুলেটারে একটুখানি তুলে দিই। তো দেখো 16 ইন্টু 6 ইন্টু 16 স্কোয়ার প্লাস 10 ইন্টু 16, 10 ইন্টু 16 প্লাস 11 ইন্টু 1, 11 তো 11 ইন্টু 1 মানে কি 11 ইন্টু, তো 11 যদি আমি এখানে দেই তো 1707 আসছে। সো এটা আমরা লিখলাম, লিখে প্লাস দিয়ে এবার হচ্ছে ভগ্নাংশের জন্য কি আসে সেটা আমরা আলাদাভাবে বের করব। তাহলে পূর্ণাংশ আর ভগ্নাংশ আমাদের আলাদা হইল আর কি। সো ভগ্নাংশের জন্য কি আসে, ভগ্নাংশের জন্য আসে হচ্ছে উপরে চলে যাবে 3 আর নিচে চলে যাবে, উপরে চলে যাবে হচ্ছে 3 আর নিচে চলে যাবে হচ্ছে 16। পরেরটার জন্য কি আসবে, উপরে চলে যাবে 13, নিচে হচ্ছে 16 স্কোয়ার। তো উপরে চলে যাবে হচ্ছে আমাদের 13 প্লাস, এখানে আমরা দিব প্লাস, উপরে চলে যাবে হচ্ছে আমাদের 13 আর নিচে চলে আসবে আমাদের কত 16 স্কোয়ার। আর তো কিছু নেই, আর কিছু আছে? উপরে চলে গেল 13, নিচে হচ্ছে আমাদের 16 স্কোয়ার। এই জিনিসটাকে যদি আমরা এখন ইকুয়াল চাপি, 61/256 এটাকে যদি আমরা এভাবে করি তাহলে 0.2382, ধরো 2383 আছে, তো তাহলে আমরা কিনা 0.2383 এভাবে আসছে আমাদের। জাস্ট এবার আমরা এখানে কি করব, দুটাকে যদি যোগ করি তাহলে 1707.23 এগুলো যদি যোগ করো তাহলে কি হবে 2383, শেষ, দশমিকে কনভার্ট হয়ে গেল 1707.2383। তো এইভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করব। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, পুরো নাম্বার সিস্টেমটাকে শেষ করতে চাইছি। সো ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে আর আজকে কমপ্লিট করতেছি না। বাট নেক্সট ক্লাসে আর সম্পূর্ণ নাম্বার সিস্টেমে যতগুলো নাম্বার কনভার্সন আছে সবগুলো নাম্বার কনভার্সন আমাদের শেষ হবে। এরপরে হচ্ছে এর পরের ক্লাসে আমরা যেটা বলছিলাম, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, চিহ্নযুক্ত সংখ্যা, বাইনারি যোগ বিয়োগ, এগুলো আমরা ধারাবাহিকভাবে শেষ করব। তো সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।